সামনে 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 চলে আসি আমরা প্লিজ। পিছনে যারা আছি একটু সামনে। শুনতে পাচ্ছি? হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। অনেক টায়ার্ড, হ্যাঁ। আমি নিজেও কি বলছি একটু আগে ভুলে গেছি। হ্যাঁ, বলিনি তো, লড়াই গেছি নেড়াই গেছে, নেড়াই গেছে। লড়াই গেছি মানে কি বলেন তো? হ্যালো, শুনতে পাচ্ছি? আমি নিজেই খেয়ে খাওয়ার পরে লড়াই গেছি। লড়াই যাওয়া কি বুঝেন? লড়াই যাওয়া কি, এটা কি ভাষা? এটা ক্লান্ত। শুনতে পাচ্ছেন? কে কে লড়াইছেন একটু দেখি, না হাত তুলেন দেখি, লড়াইছেন কে কে? কেউ চলতো না। সিটাগের ভাষা কি বলে? লড়াই গেছি বলে? এটা কি সিটাগের ভাষা? হ্যাঁ, হুদিগি। যাই হোক, অনেক ধন্যবাদ আজকের পার্টিসিপেন্ট এবং আমাদের সম্মানিত গেস্ট যারা ইতিপূর্বে কথা বলেছে। আমাদের বাংলাদেশের ডিএক্সএন এর 23 বছর জার্নির সাথে যিনি ছিল এজ এ মার্কেটিং অফিসার হিসাবে আমাদের সালাউদ্দিন পলাশ 2001 সালে ডিএক্সএন এ জয়েন করে। হ্যাঁ, তো 2000 কত সালে জয়েন করে? এক সালে। ডিএক্সএন কত সালে বাংলাদেশে আসছে? 2 সালে। 1 সালে। সেই 23 বছর শেষ করছে, এখন সে কান্ট্রি ম্যানেজার। শুনতে পাচ্ছি? ইয়েস, জয়েন করছে কি মার্কেটিং অফিসার। এজ এ মার্কেটিং অফিসার। এখন সে কিন্তু পুরো বাংলাদেশ কোম্পানি তাকে দায়িত্ব দিয়ে দিয়েছে, বিকজ সে প্রুভ করছে বাংলাদেশ মার্কেটিং। রাইট অর নট? রাইট। তাহলে তার সাথে আর অনেক স্টাফ জয়েন করছিল 2001 সালে, এখন কিন্তু তাদেরকে দেখা যায় না। এই জন্য বলছি, ডিএক্সএন নিজে শুধু ইতিহাস তৈরি করে না, এই কোম্পানি বাংলাদেশে একটা কোম্পানি দেখাতে পারবেন যে কোম্পানি 23 বছর টিকে আছে? ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে? নাই। একটা কোম্পানির একটা স্টাফ দেখাতে পারবেন যে একই কোম্পানিতে সে 20 বছর কাজ করছে? আছে স্টাফ? হ্যালো, ডাইরেক্ট সেলিং বা এমএলএম বলি, যারা আমরা নেটওয়ার্ক মার্কেটিং বলি, আছে? নো, অন্যরকম নাই। ডিএক্সএন অনলি কোম্পানি বাংলাদেশে রাজত্ব করছে, গত 23 বছর শেষ করেছে, ঠিক কিনা? এবং ডিএক্সএন এর স্টাফ গুলো যেমন সেই 2001 সাল থেকে আছে, এখন অব্দি আছে, সার্ভিস দিচ্ছে, চেঞ্জ করা লাগছে না। ঠিক ডিএক্সএন এর লিডারও তেমন বান্দরের মতো এক এক জায়গা থেকে এক এক জায়গায় হয় না, যায় না। দেখুন, বান্দরের কোনো একটা গাছ থাকে না বা একটা ঢাল থাকে না, এদেরকে এক এক সময় এক একটা ঢালে দেখা যায়, ঠিক কিনা? ঠিক না? আমি নিজেও এই কোম্পানিতে আজকে 19 বছর শেষ করছি, জুলাই মাসে। বাংলা, আমি কি কোম্পানির মালিক? হ্যালো, না। আমি কি কোম্পানির মালিক? আমি এজ এ ডিস্ট্রিবিউটর, রাইট? বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি, অনেক বড় বড় গল্প আমরা শুনেছি, অনেক গুরুদের নাম আমরা শুনেছি, ডাইরেক্ট সেলিং এমএলএম এর গুরু শুনছিলাম আমরা, অনেকেই শুনেছি, অনেক মালিক আছে, তারাও 19, 20, 22 বছর একটা কোম্পানি বাংলাদেশে একটানা চালাতে পারে নাই। বাট এজ এ লিডার, নো অনার, আমি কোম্পানির ওনার না, কিন্তু মালিক না, বাট আমি, আমার মধ্যে এরকম অনেক মানুষ ডিএক্সএন সিস্টেমের দিকে আছে। তাহলে আমরা কি রিয়েল কোম্পানি কিনা? রিয়েল কোম্পানিতে আমরা যারা আছি, আমাদেরকে রিয়েল লিডার মনে হয় নাকি মানকি লিডার মনে হয়? রিয়েল। হ্যাঁ, রিয়েল না? বিকজ আমরা কবুল বলছি কয়বার? একবার। সংসার চলতেছে। মানুষ লাইফে একবার কবুল বলে বাচ্চা 1টা 2টা 3টা 4টা 5টা পর্যন্ত হয়, অনেকে 6-7টা হয়, এর বেশি কিন্তু নেয় না। কিন্তু আলহামদুলিল্লাহ, আমার আজকে 19 বছরে সারা ওয়ার্ল্ডে 2,90,000 মেম্বার বা ডিস্ট্রিবিউটর বা আমার সন্তান।
আমি শুরু করছি সৌদি আরব থেকে, মক্কা থেকে। কোথা থেকে? মক্কা থেকে। সৌদি আরব, মক্কা থেকে। সেই মক্কা থেকে জার্নি করে আজকে আপনাদের সামনে দাঁড়াইছি কোথায়? চট্টগ্রামে। চট্টগ্রামে আমি বা আমার বাবা ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স বানাইছি বা অফিস বানাইছি, না, নিতে হয়েছে আমার? নো নো। নো। বাট এই চট্টগ্রাম থেকেও আমি মান্থলি 1 লাখ টাকার উপরে ইনকাম করি, এখানে থাকি না। এইভাবে বাংলাদেশে কয়টা বিভাগ, কয়টা জেলা আছে? বাংলাদেশের 64 জেলার একটা জেলাও বাকি নাই যে জেলা থেকে আমি ইনকাম করি না। না। ওয়ার্ল্ডের 100 কয়টা দেশ? 72টা দেশ না, এখন 76টা হয়েছে। কালকে দেখলাম কত? 76টা। 76টা দেশ থেকে ইনকাম করছি। তার মানে কত বড় পরিসরে আমরা কাজ করছি, চিন্তা করছেন? বাট ক্যাপিটাল কি? পুঁজি কি? পুঁজি কি? পুঁজি কি? অবশ্য পুঁজি সময়। পুঁজি জিরো। পুঁজি কি? পুঁজি হলো আমাদের ব্রেন। মেধা এবং সময়। এই দুইটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো দেশ ভিজিট করতে পেরেছি। আজকে আমার সামনে অনেক সাকসেস। আজকে একটু আগে মনতোষ কথা বলে গেছে, মনতোষ চন্দ্র রয় ফেনী থেকে আসছে। সে বলেনি ফেনী শহরে সে 55 লক্ষ টাকা ইয়ে দিয়ে, কি বলে, এই ঋণগ্রস্ত হয়ে রিয়েকশনে যুক্ত হয় 2017 সালে। আমি ছিলাম তখন অফিসে, তখন ফেনীতেও ওইভাবে ব্যবসা হতো না। আমি একটা গল্প বলি, এই যে মনতোষ বললো 1,30,000 মেম্বার তার টিমে। কত হাজার? 1,30,000। আমি যখন সৌদি আরব থেকে 2009 সালে বাংলাদেশে আসি, তো ফেনীতে রিয়েকশনের ছোট্ট একটা অফিস নিয়েছিলাম। কত? একদম ছোট একটা অফিস নিয়েছি। আমার আপন জেরাতো বাইকে দিয়ে মেম্বার করে, আমি সরাসরি মেম্বার করে তাকে আমি ছোট একটা অফিস নিয়ে বসাইছি। সে যেহেতু এই ব্যবসার সাথে সম্পৃক্ত না বা এই লাইনটাই বুঝে না, তো সে কিছুদিন করে সে ছেড়ে চলে গেছে, অফিস রেখে চলে গেছে, আরেকজন লোকের কাছে দিয়ে দিছে। মানে ডিএক্সএন মনে হয়েছে ফেনীতে অবহেলিত ছিল, মানে তাকে দিছি, সে আরেকজন লোকের কাছে ছাপাইয়া দিয়ে চলে গেছে যে না 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 ভাই, এটা আমার দরকার না। এরকম হয় না? হয় কিনা এরকম? না না, এরকম এটা কি, এটা তো আমার জন্য বোঝা, এটা আমি নিব না। এরকম আমরা অনেক কিছু বলি না? হ্যাঁ, যেটা দরকার নাই এই টাইপের জিনিস যদি আপনাকে দিতে চাই কেউ, আপনি তখন কি বলবেন? হ্যাঁ, না না না, এটা কি, এটা তো আমার জন্য বোঝা। তো আমার ভাই এক লোককে দিয়ে গেছে, সে মানে না পারতে, ঠিক আছে, তার দোকানের পাশাপাশি সে রিয়েকশনটাকে রাখছে। সে অন্য ব্যবসা করে রাখছে সে। আচ্ছা, তাহলে 2010 সাল গেল, 11 সাল গেল, 12 সাল। যাকে দিয়ে গেছে সেও 1-2 বছর পরে বলে যে ভাই, আপনার এই বোঝা আমি আর নিতে পারতেছি না। বুঝলেন না এই কথা? বোঝাটা কি? ডিএক্সএন অফিস, ডিএক্সএন সিস্টেম তার কাছে ছিল বোঝা। সে কি করছে? হারুন নাম, সে কি করছে? এটাকে দিয়ে সে চলে গেছে বিদেশে। বুঝতে পারছেন? সে দিয়ে গেছে ওয়াজেদের কাছে। এই ওয়াজেদ 2-3 বছর চালাইয়া ফ্যামিলিগত একটা ঝামেলা হয়েছে, সেও পুরো ফেনী শহর থেকে চলে গেছে অন্যদিকে, অন্য শহরে। তার মানে এই ডিএক্সএন অফিস ফেনীতে এক সময় কি ছিল? অবহেলিত। বোঝা ছিল, অবহেলিত ছিল। আমি কোনোভাবেই দাঁড় করাতে পারতেছিলাম না এটা। 2016 সালে 15 সালের দিকে ডাক্তার আতাউর রহমান নামে এক ভদ্রলোক, উনি রিয়েকশনে জয়েন করে। উনি আস্তে আস্তে একটু করে গোছানো শুরু করছে। মানে ওই যে মানুষ বলে না, নিজের সন্তান আর অন্যের সন্তানকে কি বলে? নিজের সন্তান। ঠিক এরকম ছিল, অন্যের সন্তানের মতো রিয়েকশন ছিল। এই আতাউর রহমান যখন আসছে, এরপর আরেকটা লোককে জয়েন করাইছে, এরপরে মনতোষ আসছে, মনতোষের আগে আরো 2-3টা লিডার আসছে, এদেরকে নিয়ে বসে আস্তে আস্তে প্ল্যান দিলাম। হ্যাঁ, এরপর আসলো মনতোষ, এরপর আসলো জিয়া, এরপর আসলো আরমান, এরপরে আসলো হায়দার। হ্যাঁ, 2017 সাল থেকে এগুলো। তাহলে আজকে এই ফেনী শহরে ছোট্ট একটা জেলা, 6টা অফিস। কয়টা অফিস? 6টা অফিস। একসঙ্গে অফিসেটা দিতে চাইলেও কেউ নিতে চাইতো না। এখন ফেনী প্রাণ নামেটার উপরে অফিস নেওয়ার জন্য সবাই পাগল।
সবাই টানাটানি করে, সবাই বলে আমি ফেনীর অফিস নিব। এই শুধু ফেনীর নামে অফিস নিয়ে, অর্থাৎ অন্য নামে অফিস নিয়ে ফেনী শহরে চুরি করে অফিস চালায়, এরকম 7টা-8টা অফিস আছে ফেনীতে, বুঝেন নাই? অর্থাৎ সেই ছাগলাইয়ার নামে অফিস নিচ্ছে। ফেনীতে অফিস কয়টা দিবে? সব অফিসিয়াল একটা, যেহেতু জেলা শহর। ছাগলাইয়ার নিয়ে নামে অফিস নিয়ে ফেনীতে অফিস করছে, ওই পরশুরামের নিয়ে নামে অফিস নিয়ে ফেনী শহরে অফিস করছে। তারপর আর কোথায় কোথায় সোনাগাজীর নামে অফিস নিয়ে ফেনী শহরে অফিস নিয়ে বসছে। তার মানে এখন অফিস নিয়ে কি লাগাইছে? কারাগারি। তাহলে আমি বীজ বপন করছি কয়টা? একটা। কত সালে? 17 সালে। 2009 সালে। আচ্ছা, ফেনীতে বীজ বপন কয়টা করছি? একটা। একটা। কয়টা করছি? একসময় কি ছিল? অবহেলিত। অবহেলিত ছিল। বাংলাদেশে ওই সময় 2009 সালে এমন একটা কোম্পানি ছিল, যে কোম্পানির ছেলেপেলেদের ধাক্কা ধাক্কিতে আমাদের ডিএক্সএল এর অফিস বা ব্যবসা আমরা একদম অবহেলিত ছিলাম এক সময়। বাট আমি তখনই বুঝতে পারছি যে তোমরা একদিন থাকবা না, না আমরাই টপার হব একদিন। আজকে সেই ফেনীতে মনতোষে 20, এই ফেনী শহরের মধ্যে 20% জায়গা কিনছে ডিএক্সএল এর টাকা দিয়ে। 55 লক্ষ টাকা, 55 লক্ষ, 1% জায়গার দাম প্রায় কত লক্ষ টাকা? ফেনী শহরে 20 লক্ষ টাকার উপরে, বুঝছেন? সেই মনতোষের কথা বলছি। আজকে তার কাছে এখন 2.5-3 কোটি টাকার ক্যাপিটাল আছে শুধু ডিএক্সএল এর অফিসে। তার মেয়েকে আমেরিকা পড়েছি গত 6 মাস আগে এই ডিএক্সএল এর টাকা দিয়ে, শুনতে পাচ্ছেন? আর মানে আজকে গাড়ি নিয়ে আসছে 52 লক্ষ 60 লক্ষ টাকা দিয়ে। এরকম অসংখ্য লিডার তৈরি হয়েছে, সাকসেসফুল লিডার ফেনীতে। তাহলে একসময় কি ছিল? অবহেলিত ছিল। সেই ফেনীতে আজকে ডায়মন্ড আছে, শুধু স্টার ডায়মন্ড আছে, যারা মান্থলি 1 থেকে 5, 6, 7, 8 লাখ টাকা ইনকাম করছে। যে সময় আমি এই অফিসটা কাউকে দিয়ে চালাবো এরকম একটা লোক পাই নাই। আজকে মনোতোষ যদি বলে আমি ছেড়ে দিব, আজ থেকে 5 বছর আগেও ফেনীর অফিস চালানোর মতো কেউ 7 বছর আগেও ছিল না। মানে বোঝা মনে করতো, সিরিয়াস ছিল না। সেই অফিস আজকে মনোতুষ্টি করতে সে দিবে না। সে যত আগে দিবে আমার সাথে, আমি যে তার আপলাইন বা বিজনেস পার্টনার, এটা সে দেখবে না। বুঝতে পারছেন? তাহলে এই যে কনসেপ্ট, এই যে সিস্টেম, এই গল্পটা বলার উদ্দেশ্য হলো ভালো জিনিস মানুষ বুঝতে পারে খুব দেরিতে, আর খারাপ জিনিসগুলো পিছনেই আমরা বেশি দৌড়াচ্ছি। তো যাই হোক, আমরা আজকে কথা বলবো $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি নিয়ে। কত বিলিয়ন ডলার? $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কথা বলবো। তাইলে 2023 সালে বা 22 সালে এই ডাইরেক্ট সেলিং এর মার্কেট ছিল কত বিলিয়ন ডলার? $200 বিলিয়ন। $200 বিলিয়ন মধ্যে একটু আমরা যদি দেখেন হেলথ এন্ড ওয়েলনেস এর কালার কোনটা? অর্থাৎ সাপ্লিমেন্ট প্রোডাক্ট। সারা ওয়ার্ল্ডের মার্কেটে টোটাল $200 বিলিয়ন মধ্যে সেলস পার্সেন্টেজ আকারে সবচেয়ে বেশি কোনটা? কসমেটিক এন্ড পার্সোনাল কেয়ার। এই দুটাই তো বেশি নাকি? হ্যাঁ, তাহলে ডিএক্সএল এর কাছে দুটো আছে কিনা? আছে কিনা? এই দুটো প্রোডাক্ট দিয়ে কাজ করে না ডিএক্সএল? কাজ করছে। এরপর হাউস হোল্ড প্রোডাক্ট, আদার্স প্রোডাক্ট গুলো হলো অল্প অল্প সেল করে, এগুলো ডিএক্সএল এর কাছেও আছে। কিন্তু 2032 সালের মধ্যে এই ইন্ডাস্ট্রির গ্রোথ দাঁড়াবে বছরে 400 প্রায় কত ডলার? কত ডলার? $79 বিলিয়ন। 1000 মিলিয়নে কত বিলিয়ন হয়? 1 বিলিয়ন। 1000 মিলিয়নে 1 বিলিয়ন। $200 বিলিয়ন মার্কেট বা ইন্ডাস্ট্রি নিয়ে আমরা আজকে অ্যানালাইসিস করব, স্টাডি করব। দেখো, সারা পৃথিবীতে যে গ্রোইং হচ্ছে ডলার বেস ইন্ডাস্ট্রি গুলো ওয়ার্ল্ড ওয়াইড, তার মধ্যে দেখুন এখানে কি লেখা আছে? আওয়াজ দিতে হবে। এনএফএল অর্থ কি? কে বলতে পারে? একটু শুনি।
ন্যাশনাল ফুটবল লিগ। ন্যাশনাল ফুটবল লিগ মেসিকে কে চিনে না? সবাই চেনে। কে চিনে না? নেইমারকে চিনে না? আছে এখানে কেউ? রোনাল্ডোকে চিনে না? ফুটবল খেলা দেখে না এখানে কেউ আছে? আমরা আছি। সেই ইন্ডাস্ট্রির গ্রোথ হলো, বছরে গ্রোথ হলো কত বিলিয়ন? 9.5 হ্যাঁ 9.5 9.5। অথচ প্রত্যেকে আমরা খেলাধুলা ভালোবাসি, ফুটবল ভালোবাসি, ঠিক না? তারপরে মিউজিক জানি না বা বুঝি না এরকম কেউ আছে? গান না এগুলো বুঝি না এরকম কেউ আছি আমরা? হয়তো অনেকে শুনে না, কিন্তু আমরা তো জানি যে মিউজিক ইন্ডাস্ট্রি আছে নাকি? আছে। এই ইন্ডাস্ট্রি রেভিনিউ করছে কত বিলিয়ন? 16.5 16 বিলিয়ন। তারপর অর্গানিক প্রোডাক্টের রেভিনিউ কত? 91 আর নেটওয়ার্ক মার্কেটিং এর রেভিনিউ কত? এটা 2000 কত সালে রেকর্ড দেখাচ্ছি আপনাদেরকে? 13 সালে। এখন কত? এখন 200। 2013 সালে কত ছিল? 167 100 কত? 67 আর এখন কত? 200 200 বিলিয়ন ডলার। তার মানে দেখেন, জন্মের পর থেকে প্রিমিয়ার লিগ রেভিনিউ করছে কত? 9 আর 2013 থেকে 2022 কত বছর? হ্যাঁ 9 বছর। 2013 সালে ছিল কত? 67 66। আর 2022 সালে গেছে কোথায়? 200 হ্যাঁ 200 200 বিলিয়ন। 200 বিলিয়ন না? দেখে যায় না এটা? হ্যাঁ 200 বিলিয়ন না? তার মানে 200 বিলিয়ন থেকে 167 বাদ দিলে কত? 33 বিলিয়ন ডলার মাত্র 9 বছরে ডাইরেক্ট সেলিং এর গ্রোথ হচ্ছে। তার মানে ন্যাশনাল ফুটবল লিগ সারা ওয়ার্ল্ডে বার্সেলোনা আছে, রিয়াল মাদ্রিদ আছে, ম্যানচেস্টার আছে, এরকম আছে না অনেকগুলো ক্লাব? আছে। এই ক্লাবগুলো জন্মের পর থেকে এই পর্যন্ত তাদের রেভিনিউ এখানে আসছে, আর ডাইরেক্ট সেলিং এর গ্রোথ দেখেন। তাহলে কোন ইন্ডাস্ট্রি গ্রোয়িং ইন্ডাস্ট্রি একটু বলেন তো? ডাইরেক্ট সেলিং। কোন ইন্ডাস্ট্রি গ্রোয়িং গ্লোবালি? নেটওয়ার্ক মার্কেটিং। হ্যাঁ ডাইরেক্ট সেলিং। আচ্ছা, এরপরে আছে কি ইন্ডাস্ট্রি? মুভি রেভিনিউ কত? 80 শাহরুখ খানকে চিনেন না? শাহরুখ খান, ঐশ্বরিয়া রায়, চিনি দিলাম না? চিনি। এরা যে কাজ করে এই ইন্ডাস্ট্রি, হলিউড বলিউড এবং সারা ওয়ার্ল্ডের ইন্ডাস্ট্রি মিলে রেভিনিউ করে কত? 80 বিলিয়ন। 80 বিলিয়ন। ভিডিও গেমিং, বাচ্চারা যে গেমিং খেলে মোবাইলে, দেখছেন? দেখেন কিনা? সেই ভিডিও গেমিং ইন্ডাস্ট্রি রেভিনিউ কত? 67 বিলিয়ন। হ্যাঁ 67 বিলিয়ন। 67 বিলিয়ন। আর ডাইরেক্ট সেলিং এর রেভিনিউ কত? তাহলে কোনটা বড়? ডাইরেক্ট সেলিং। আমরা কোন ইন্ডাস্ট্রির সাথে আছি? আমরা ফুটবল খেলা পারি না, সমস্যা আছে? নাই। আমরা মেসি হতে পারবো না, প্রবলেম নাই। আমরা শাহরুখ খান হবো না, প্রবলেম নো। আমরা গান গাইতে পারি না, রোনা লাইলা হতে পারবো না, প্রবলেম নো। বাট উই আর ডাইরেক্ট সেলার হতে পারবো, রাইট অর রং? ইয়েস। বিকজ আমাদের কাছে কি আছে? মেধা। ব্রেন আছে। গলা নাই, কোনো সমস্যা নাই, সিঙ্গার হতে পারবো না, অভিনয় পারি না, কোনো সমস্যা নাই। আছে কি? ব্রেন আছে। তাহলে আমরা ওয়ার্ল্ডের সবচেয়ে ধনী ইন্ডাস্ট্রি, গ্রোয়িং ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত আছে। আগে ইন্ডাস্ট্রি সম্পর্কে বুঝতে হবে। বাংলাদেশের 99% নেটওয়ার্কার গত 28 বছরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে। এই ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা না নিয়ে কাজ শুরু করছে। শুধু লিডারদের মোটিভেশন শুনে কাজ করে, শুধু ফিরতে। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ফির আছে, কিন্তু জানেন আপনারা? ফির আছে না? যেমন ধর্মের মধ্যে ফির আছে, ডাইরেক্ট সেলিং এও ফির আছে। বুঝেন কথা? এই ফির দিয়েই চলে এই দেশে। রাজনীতির মধ্যেও কিন্তু এই দেশে কি আছে? ফির আছে। ফির ছাড়া আমরা চলতেই পারি না। কি পারি না? ফির ছাড়া চলতেই পারি না। আমরা বাংলাদেশিরা ফির ছাড়া চলতেই পারি না। আমরা ইসলাম চর্চা করব, কোরআন হাদিস চর্চা করি না, স্টাডি করি না। আমরা যাই কোথায়? ফিরের কাছে। আমাদের দরকার কি? মানে এরকম আমাদের মেন্টালিটি। আমরা রাজনীতি করব, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আমাদের পড়ালেখা করার দরকার নাই। আমরা বড় ভাইয়ের নেতাদের পিছনে তালে দিতে পারলেই তো হচ্ছে না? বুঝলেন এই কথা? সো আমরা ফির পূজা করতে ভালোবাসি, এই জন্য এই দেশে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি অধঃপত। বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকে কি হইতে হবে? সচেতন হইতে হবে। তাহলে আমরা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে গ্রোয়িং একটা ইন্ডাস্ট্রির মধ্যে আছি, আর ডিএক্সএন সেই জায়গায়
দেখেন কি করছে। এখন আসি এই যে ডাইরেক্ট সেলিং নিয়ে আমরা স্টাডি করেছি এতক্ষণ, এই ইন্ডাস্ট্রি নিয়ে, গ্রোথ নিয়ে। এই ইন্ডাস্ট্রিতে কোন বয়সের মানুষ সাকসেস হচ্ছে, জয়েন করছে? এখানে 18 থেকে 24 বছর কারা কারা আছেন একটু দাঁড়ান তো। বয়স 18 থেকে 24, একটু দাঁড়াবেন। 18 ছেলে মেয়ে সবাই 18 থেকে 24, দাঁড়ান দাঁড়ান সবাই। 18 থেকে 24 সবাই না, 18 থেকে 24 এর মধ্যে যাদের বয়স কারা কারা আছি, এদের জন্য একটা হাতে তালি হবে। কারণ এরা ডাইরেক্ট সেলিং এ টিকে থাকতে পারবে না। এরা মাত্র কত পাচ্ছে? 9%। তাই এরা ইমোশনাল, এরা সময় নষ্ট করে, ফিল্ম দেখে, টক শো দেখে, ফ্যান করে, প্রেম করে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য গ্লোবাল রেকর্ড বলছে 18 থেকে 24 বছর বয়সে মাত্র 9% মানুষ গ্লোবালি সফল হয়েছে। সাকসেস হচ্ছে, জয়েন করছে ডাইরেক্ট সেলিং। এটা ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির কথা। তারপরে 25 থেকে 34 বছর কারা কারা আছেন একটু দেখি। দাঁড়ান দাঁড়ান। দাঁড়ান 25 থেকে 34, 25 থেকে 34, হ্যাঁ তালি হবে, তালি এদের জন্য তালি হবে। এই বয়সের মানুষ 21% মানুষ গ্লোবালি যুক্ত হচ্ছে, সাকসেস হচ্ছে। এরা একটু ভারী দুনিয়া সম্পর্কে বোঝে। ওই যে 18 থেকে 24 এটা হলো ইমোশনাল, হ্যাঁ বয়স। এরা ইমোশনাল, সময় দিতে চায় না, বাট এরাই আগামী দিনের ভবিষ্যৎ যদি সিরিয়াসলি নেয়। এরা যদি বড় ভাইদের পিছনে না ঘুরে, সময় নষ্ট না করে, তাহলে আজকে যারা এখানে 18 থেকে 24 এর মধ্যে আছেন তারা ইনশাআল্লাহ আউট হবেন না কেউ। আপনি কি কমিটমেন্ট করতে পারেন যে আমরা আউট হব না? হ্যালো, সাকসেস হয়ে দেখা দিবেন। 35 থেকে 44 বছর বয়সের মানুষ সবচেয়ে বেশি ডাইরেক্ট সেলিং এ জয়েন করছে গ্লোবালি। তারপরে আসেন 45 থেকে 54 বছরের মানুষকে বলি আমরা কি রিটায়ারমেন্টের মানুষ, এক্সপায়ার মানুষ। কি মানুষ? এক্সপায়ার। আমি কি খুলবো? এই, আমি দিচ্ছি, খুলে। খুলে দিব। রুমটা আসলে কুল হয় না, গরম হয়। ওকে, তালি হবে, তালি হবে। তালি হবে, তালি হবে, তালি হবে। তাহলে 45 থেকে 54 বছর এদেরকে বলে কি এক্সপায়ার মানুষ। এরা পরিবারের বোঝা। বোঝা, সন্তানের উপর তারা থাকে, এরকম না? এই বয়সের মানুষ সারা ওয়ার্ল্ডে একমাত্র ইন্ডাস্ট্রি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, সারা ওয়ার্ল্ডে একমাত্র ইন্ডাস্ট্রি ডাইরেক্ট সেলিং। ভাই 45 থেকে 54 বছর বয়সে মানুষ কি, আমি একটু আগে দেখাইছি, ফুটবল খেলতে পারবে না। যতই প্রতিভা থাকুক পারবে? অভিনয়তে যেতে পারবে? মুভি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে? নো। পারবে? মিউজিকে কাজ করতে পারবে? নো। নো। বাট অনলি ইন্ডাস্ট্রি কি ইন্ডাস্ট্রি? নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি ডাইরেক্ট সেলিং। যে ইন্ডাস্ট্রিতে এই যে 45 থেকে 54 বছর বয়সের মানুষদেরকে সাকসেস করছে, যুক্ত হচ্ছে 18 থেকে 24 বছর বয়সের চেয়ে অনেক বেশি কাজ। বেশি। এরপরে আসেন 55 প্লাস মানুষগুলো কিসের জন্য অপেক্ষা করে? আমি আছি 55 প্লাস। 55 প্লাস মানুষগুলো কিসের জন্য অপেক্ষা করে? কিসের জন্য অপেক্ষা করে? মৃত্যু জান। হ্যাঁ, কিসের জন্য অপেক্ষা করে? আজরাইল, আজরাইল। 55 প্লাস, 55, 60, 65, 70 বছর বয়সের মানুষ সমস্যা হচ্ছে, আমি বলছি না ভুল বকি না। 55 প্লাস মানুষগুলো কিসের জন্য অপেক্ষা করে? এই মানুষগুলো কিসের জন্য অপেক্ষা করে? হ্যাঁ, কত বছর বয়স? 68। এই বয়সের মানুষ কিসের জন্য অপেক্ষা করে? এই বয়সের মানুষকে ডাইরেক্ট সেলিং অনলি ইন্ডাস্ট্রি। ভাই অনেক হাই লেভেলের মানুষ, ব্রেনি মানুষ, ব্রিলিয়ান্ট মানুষ। এক সময় প্রাইম মিনিস্টার ছিল, এক সময় আর্মি অফিসার ছিল, এক সময় বিমান বাহিনীর পাইলট ছিল। 60-70 বছর বয়সে যখন 55 বছর বয়সে রিটায়ারমেন্টে চলে যায়, তাদের ইনকাম কিন্তু থাকে না।
তাদেরকে স্পেয়ার বা রিটায়ারমেন্ট বয়স বলে, সেই বয়সের মানুষদেরকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি জায়গা দিচ্ছে। সেই বয়সের মানুষ তাদের ইয়াং ব্রেনকে নিয়ে, ভাই সে বৃদ্ধ হয়েছে ব্রেন কি বৃদ্ধ হয়েছে আপনার? না, আমার ব্রেন বৃদ্ধ হয় নাই, আমি নিজেকে ইয়াং মনে করি এখন। বিয়ে তো চেষ্টা করেন ইনশাল্লাহ। এই বয়সের মানুষ যাদের ব্রেন কাজ করছে বা দেখতে বয়স লাগছে, তাদেরকে কিন্তু দেখেন কত পার্সেন্ট মানুষ সফল হচ্ছে? 22%। কত পার্সেন্ট? 22%। 22% মানুষ। তার মানে আপনার বাসায় বাবা মাকে অবহেলিত মনে করেন না, আজকে থেকে তাদেরকেও কাজে লাগাইতেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? কারণ আমাদের এখানে ট্রেনিং এর জন্য আমরা প্রতিদিন টাকা নিই, ঠিক কিনা? ডিএক্সএন এ ট্রেনিং করার জন্য প্রতিদিন টাকা নিই, এরকম না? না ঠিক না নো নো কি তাহলে টাকা নিই না নো কি ফ্রি না? ফ্রি। তাহলে আপনার বাসায় যে মানুষটা আজকে অবহেলিত মনে করছেন, তার সময়ও কাটবে, সে সাকসেস হবে। উনি যখন আজ থেকে 3 বছর আগে আমার সাথে 2 বছর না 3 বছর, 1.5 বছর না 2.5 বছর, 2 বছর, 2 বছর আগে উনি আমাকে বলে, শাহজাহান সাহেব আমি মেরিন ইঞ্জিনিয়ার, সারা পৃথিবীর মেরিন ইঞ্জিনিয়ার, 10 লাখ টাকা স্যালারি ছিল তার। কত টাকা? 10 লাখ। উনি ফিনল্যান্ডের, সুইজারল্যান্ডের বড় বড় শিপে উনি চাকরি করছে প্রায় 35 বছর, 100টা দেশের উপরে ভ্রমণ করছে। রিটায়ারমেন্ট বয়সে এসে আমাকে বলে, আচ্ছা শাহজাহান সাহেব আমি কি আপনার এখানে এসে সফল হতে পারবো? বুঝছেন? আপনি একটা কথাই আমাকে বলছিলেন। কি বলছিলাম? আপনি একটা কথাই আমাকে বলছিলেন যে আমি আপনাকে যখন আমার টেলিফোনে কথা বলছি, বলেন। তখন আপনি আমাকে একটা কথাই বলছিলেন, হাদু সাহেব এই 65 বছর বয়সে আপনি কোথায় যাবেন, আমাদের সাথে থাকেন, ভালো কিছু হবে। তো আলহামদুলিল্লাহ আমি এখন শুধু একটা কথা বলছি আমি, আমার পয়েন্ট ছিল কয়টা পয়েন্ট? একটা পয়েন্ট। এই বয়সে আপনি যাবেন কোথায়? আপনি সবাই বোঝা, ওনার সন্তানেরা আমেরিকা থাকে, কেউ অস্ট্রেলিয়া থাকে, আরেকজন ডাক্তার, বোঝা না মানে, বাট ওরা তো সময় দিতে পারবে না, ওনাকে পারবে না। যার যার কাছে বিজি না ভাই, বিজি কিনা? বিজি, বাট উই আর নট বিজি। আমরা কি বিজি? না, আমরা বিজি নো না। আমরা কি সময় দিছি? সময় দিচ্ছি, আমরা সময় দিছি, আমাদের সাথে কি সময় এনজয় করছেন? এনজয় করছি, আমাদের সাথে এনজয় করছে, এবং মান্থলি এখন 2 লাখ টাকা মাত্র ডিএক্সএন থেকে ইনকাম করে। বয়স কত? জোরে বলতে হবে, বয়স কত? বয়স কত? 68। বয়স কত? এখানে 18 থেকে 24 বছরের একটা লোক আমাকে এসে দেখান যে আমি ডিএক্সএন থেকে 2 লাখ টাকা ইনকাম করছি। তার মানে আপনি ইয়াং নাকি উনি ইয়াং? কে ইয়াং? এই জিত লাগে না, জিত? এই জিতটাই। এই কলা গাছ আছে বাড়ির পাশে, কলা গাছ, কচু গাছ আছে, কচু গাছ না নাই? প্লিজ এটা করেন না কেউ, জিত নেন আজকে থেকে। তাহলে ভাববো, আমরা কি ভাববো? তাহলে সারা ওয়ার্ল্ডে, আমি আবার চ্যালেঞ্জ করে বলছি, সারা ওয়ার্ল্ডে অনলাইন ইন্ডাস্ট্রি দেখেন, আর্মিতে আপনাকে নিবে না 45 থেকে 54, 55 প্লাস মানুষকে আর্মিতে নিবে। পাইলট হতে পারবেন? পারবেন। উনি আবার কি মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে পারবেন? পারবেন? নো। নাই ফুটবলার হতে পারবে? মিউজিক ইন্ডাস্ট্রিতে পারফরমেন্স দেখাতে পারবে? মুভি ইন্ডাস্ট্রিতে পারবে? নো। তাহলে অনলি ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং, যে ইন্ডাস্ট্রি সবার জন্য। আজকে শেষ স্বপ্ন দেখায় না, হাজার মানুষকে স্বপ্ন দেখায় এই বয়সে এসে, ইয়াং জেনারেশনকে স্বপ্ন দেখায়। তাহলে আমরা যারা ইয়াং আসছি, আমরা কি ভাগ্যবান না? কেন হতাশা ফিল করছেন? আমি কলা গাছ,
তারপরে কচু গাছের কথা বলছি এই জন্য হতাশ হবেন না। আপনার এখনো অনেক সময়, অনেক দূর যেতে পারবেন, অনেক মানুষকে সার্ভিস দিতে পারবেন, অনেক মানুষকে কি দেখাতে পারবেন। তাহলে ডাইরেক্ট সেলিং হলো কি ইন্ডাস্ট্রি? বোমিং ইন্ডাস্ট্রি। ডাইরেক্ট সেলিং কি ইন্ডাস্ট্রি? বোমিং বোমিং ইন্ডাস্ট্রি। এটা গ্লোবালি বোমিং করছে। আমরা কি এই ইন্ডাস্ট্রিতে সফল হবো ইয়েস নাকি ছেড়ে চলে যাব? আমাদের লাইফের সকল স্বপ্ন পূরণ করা সম্ভব ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে। ডাইরেক্ট সেলিং হলো ফুল প্যাকেজ। কি ফুল প্যাকেজ? ফুল প্যাকেজ। পৃথিবীর যে সেক্টরে যান, হয় টাকা আছে স্বাস্থ্য পাবে না, হয় স্বাস্থ্য আছে টাকা নাই, অথবা তার কাছে টাকা আছে তার পুরো টাইম নাই। বাট অনলি ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিকে বলে প্যাকেজ, ফুল প্যাকেজ। ফুল প্যাকেজ বুঝেন? সব আছে। টাইম ফ্রিডম, ডাবল ফ্রিডম। যেমন আমি দেখেন মাত্র 3 বছর কাজ করছি রিয়েকশনে। কয় বছর? 3 বছর। ফিল্ডে দৌড়াইছি কয় বছর? 3 বছর। 6, 7, 8, 9, 3 বছর দৌড়াইছি। এরপরে বাংলাদেশে চলে আসছি, ঘরে বসে আছি। এখন বসে বসে ইনকাম করছি, দেশ বিদেশ ঘুরছি, টাইম ফ্রিডম এনজয় করছি, ট্রাভেল ফ্রিডম এনজয় করছি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনজয় করছি, লাইফ স্টাইল এনজয় করছি। বুঝেননি কথা? এটাকে বলে কি? ফুল প্যাকেজ। আজকে আরমানের দিকে তাকাইলে তার উপর থেকে নিচ পর্যন্ত 40-50 হাজার টাকা কাপড় চোপড় আছে। সে যখন 2017 সালে জয়েন করে, এর আগে অনেক কোম্পানিতে শেষ করছে, তাদের লাইফ শেষ করে তাদেরকে কঙ্কাল বানায় পাঠাইছে আমাদের কাছে। কি বানায় পাঠাইছে? কঙ্কাল। এই যে মনোতোষ বলেন, আরমান বলেন, এখানে আরো অনেকেই আছে। কঙ্কাল বানায় তাদের মেধা ফেসবুকে সব নষ্ট করে দিয়েছিল অন্য কোম্পানিতে। তাদের ট্যালেন্ট ছিল, সব ছিল। ডিএসএন যখন আসছে, একই সাথ দিয়েছে 6 মাস পর্যন্ত মিটিং করছে এই আরমান, এবং তার ফ্যামিলি তাকে সে কথা বলবে একটু পরে। ফ্যামিলি তাকে ঘর থেকে বের করে দিচ্ছে যে এর আগে অনেকগুলো কোম্পানিতে সে কাজ করে ফ্যামিলিকে ভালো কিছু দেখাইতে পারে নাই, ক্ষতিগ্রস্ত করছে, নিজের শাশুকে লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত করে ডিএক্সএন আসছে। আজকে ডিএক্সএন এই ধরনের কঙ্কাল মানুষগুলির লাইফ কি করে? ট্রান্সফর্ম করে, চেঞ্জ করে দিচ্ছে। তাহলে আমরা কি বুঝি না রিয়েল কোম্পানি কিনা এটা? আমরা কি বুঝতে পারি এটা কি রিয়েল কোম্পানি কিনা? তাহলে দেখেন, there are 2 types of company in the direct selling industry. তাহলে ওই যে দেখেন পিরামিড স্কিম কারা কাজ করছিল ডিএক্সএন এর আগে? মনোতোষ, ওই যে সাফায়াত একটু আগে বলছে কিনা? বলছে না? বলছে। এই যে এই অফিসে এইখানেও প্রোগ্রাম করে গেছে আরমান, রানামের যে একটু আগে কথা বলছে, এরকম অনেক লিডার আছে, অনেক লিডার আছে। 2 টাইপস অফ কোম্পানি, একটা হলো রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি, আর একটা হলো কি পিরামিড স্কিম। এখন দেখেন গল্পটা আমি বলি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এটা হলো পানির কল, অর্থাৎ রিয়েল কোম্পানি অলওয়েজ আপনি একটা সিস্টেম বিল্ড করবেন, পাইপলাইন তৈরি করবেন, কি আসবে? পানি আসবে, ইনকাম আসতে থাকবে, ইনকাম আসতে থাকবে। তাহলে আমরা দেখে নিই ডিএক্সএন আসলে কোন টাইপের কোম্পানি। আগে আমরা বুঝতে হইলো আরমানেরা কেন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এদের কি মাথা ছিল না আগে? এরা তো সেই 2006-7 থেকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করে। ডিএক্সএন আসছে কত সালে? 17-তে। 17-তে। তার আগে কি ঘাস কাটছে? কি কাটছে? তার আগে কি করছে? 2006 থেকে 2017 মনোতোষ তার আগে কি করছেন? ঘাস কাটছেন? কি করছেন? সাফাই কি করছে এর আগে? কেন কেন তাদের লাইফ পরিবর্তন হয় নাই? কেন তারা কঙ্কাল হয়ে রাস্তা রাস্তায় ঘুরছিল? কেন? এটা আমাদের জানতে হবে কিনা? জানতে হবে কিনা? তাইলে আমরা প্রথমে জানি হলো 2 ধরনের কোম্পানি আছে, একটা হলো রিয়েল আর একটা হলো ফেক। তো আমরা ফেকটা একটু বুঝি। কি বুঝি? ফেক মানে স্ক্যাম যারা করে, যারা মোটিভেশন দেয়, এদের চরিত্রটা একটু বুঝি আমরা। এদের চরিত্র কেমন? প্রধান চরিত্রটা কি? এই যে দেখেন, এদেরকে দেখতে কি লাগে? টাই কোট পরা লাগে মনে হয়, ঠিক না? হাসে কুকুরি না, বাট কি সফটওয়্যার অফিস ভিত্তিক। এদের প্রধান চরিত্র হলো, এদের আছে কি? মূল পুঁজি কি? সফটওয়্যার এবং অফিস ভিত্তিক কোম্পানি। এদের আছে হলো একটা সফটওয়্যার আর অফিস বার, এটাই এদের পুঁজি। এই টাইপের কোম্পানিগুলোর মূল চরিত্র কি?
আমাদের জানতে হবে আজকে এখানেও অনেক লিডার আছে এই ধরনের কোম্পানিতে কাজ করে, কারো না কারো দাওয়াতে আসছে বিনা টাকায় 350 টাকা দিয়ে টিকিটও নেয় নাই, লিডারের টিকিট দিছে খাইতে আসছে, শোনার জন্য আসছে। এখানে আছে অনেকে আছে। আমি সম্মান করে বলছি ভাই, আজকে যদি না সিদ্ধান্ত নেন আপনার লাইফে আগামী 20 বছর পরেও আপনি পস্তাইতে হবে ভাই। কারণ আপনি এই চরিত্রের কোম্পানিগুলোর সাথে যতই সংসার করেন, দুশ্চরিত্র অর্থাৎ চরিত্রহীন ছেলে বা মেয়েকে বিয়ে করে কখনো আপনি লং টাইম সংসার করতে পারবেন না। না। একটা কথা মনে রাখবেন, ক্যারিয়ার এন্ড পার্সোনাল লাইফ, এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আপনার লাইফ পার্টনার, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, যদি চরিত্রবান না হয় আর আপনি যে জায়গায় শ্রম দিবেন সেই কোম্পানি যদি ভালো না হয়, তাহলে আপনার জীবন শেষ। কারণ বউ আর হাজবেন্ড বারবার চেঞ্জ করা যায় না। যায়। হ্যাঁ। যায় না। আপনি কি বিয়ে করার সময় নিয়োগ করেন, আচ্ছা এই মেয়েটাকে আমি বিয়ে করছি আগামী 6 মাসের জন্য, এরকম নিয়োগ করে কেউ? না। করে না। জি না। তাহলে আপনি ক্যারিয়ার চুজ করার জন্য কেন আপনি চিন্তা করেন যে আমি 6 মাস করে দেখি? Why? বুঝেন না? বিকজ আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড শুধু আপনার হাজবেন্ড বা ওয়াইফ না, আপনার সন্তানের মা বা বাবা, ঠিক না? এই জন্য তো আপনি তার শুধু চেহারা আর কালার দেখে আর মেকআপ দেখে করেন না, কি দেখতে হয় তার গুণ চরিত্র সবকিছু দেখতে হয়। সেটা হাজবেন্ডের ক্ষেত্রেও, ফ্যামিলি, সেটা ওয়াইফের ক্ষেত্রেও, ঠিক না? ঠিক। আজকে আপনি যখন একটা কোম্পানিতে ইন্ডাস্ট্রিতে শ্রম দিবেন, যেহেতু ইন্ডাস্ট্রির সাইজ অনেক বড়, কত বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি? 200 বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রির মাধ্যমেই আমাদের স্বপ্ন পূরণ করতে হবে। তাইলে আমাদেরকে রিয়েল কোম্পানি বাছাই করতে হবে না ভাই? যেহেতু আমার স্বপ্ন বিয়ে করার উদ্দেশ্য শুধু সন্তানের বাবা হওয়া, ঠিক কিনা? সারা জীবন তার সাথে সংসার করা, এটাই তো উদ্দেশ্য না? তাহলে আমাকে শুধু তার পার্লারে গিয়ে কতটুকু কালার হয়েছে, কতটুকু নেল পালিশ ঠোঁট পালিশ লাগাইছে, এটা দেখে করবো আমরা? নো। ঠিক এই ইন্ডাস্ট্রি যেহেতু অনেক বড়, এই ইন্ডাস্ট্রিতে ভালো কোম্পানি, চরিত্রবান কোম্পানি আমাদের খুঁজতে হবে। এদের নিজস্ব কারখানা নেই বা ফ্যাক্টরি এদের নাই। এই ধরনের কোম্পানিগুলোর প্রধান চরিত্র, এরা ফ্যাক্টরির উপর জোর দেয় না, নিজস্ব কোনো পণ্য থাকে না। এরা সফটওয়্যার, এদের মূল মার্কেটিং প্ল্যান হলো সফটওয়্যার এবং অফিস এবং ট্যুর। কক্সবাজার নিয়ে যাবে, বান্দরবন নিয়ে যাবে। এই ধরনের কোম্পানিগুলোর প্রোডাক্ট হলো কি? মার্কেটিং প্ল্যান, সেল করা এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ। এইটাই ওদের প্রোডাক্ট, মেন প্রোডাক্ট। মার্কেটিং প্ল্যান, খাতা কলমে মার্কেটিং প্ল্যান সেল করে। একের সাথে 0 1000 দিয়ে আপনাকে রাতারাতি কোটিপতি বানায় দেয়। তাই বুঝেন নাই কথা? একের সাথে 0 100টা দিয়ে খাতা কলমে কি বানায় দেয়? রাতারাতি কোটিপতি বানায় দেয়। কক্সবাজার নিয়ে যাবে, বেলুনে হাওয়া ঢুকায় না, দেখছেন? আপনাকে হাওয়া ঢুকাবে কক্সবাজার নিয়ে সমুদ্র পাড়ে, বুঝছেন? খাওয়াবেও আপনার টাকা দিয়ে 3-4 হাজার 5,000 টাকা নিয়ে যাবে আপনার থেকে, নিয়ে গিয়ে কক্সবাজার নিয়ে সাইড ধরে আপনার ভিতর হাওয়া ঢুকাবে, ঢুকাইয়া মোটিভেশন। আর কি হাওয়া মানে? কি মোটিভেশন। ফেক স্বপ্ন দেখাবে আপনাকে, দেখাই আপনাকে কক্সবাজারের সমুদ্র পাড়ে ছেড়ে দিবে। কারণ হাওয়ার ঠালায় তো আপনি নিচে থাকতে পারবেন না, কই উঠবেন? উপরে। কারণ উপরে, সমুদ্রের উপরে আপনি উঠতেছেন, এই উপরেই বাসতে হবে। এইভাবে করে রাতারাতি কোটিপতি বানাইয়া গত 20-25 বছরে ইন্ডাস্ট্রি অসংখ্য মানুষকে রাস্তায় গেমলা বানাই দিছে, সাবাবাজ বানাই দিছে, রিয়েল লিডার বানাইতে পারেনি এদের। তাহলে আমাদের রিয়েল লিডার হতে হবে। এরা কি করে? মেম্বারশিপের কোনো গ্যারান্টি না দিয়ে একের অধিক মেম্বারশিপ নেওয়ার সুযোগ দেওয়া এবং আইডি এডিট করার মাধ্যমে, যেটা হচ্ছে সাফায়াত বলছে, অন্যের কাছে বিক্রি করে দেওয়া। অর্থাৎ আপনি একটা সিস্টেম ডেভেলপ করবেন, এটাকে 1 বছর 2 বছর পরে আইডি এডিট করে অন্য লিডারের কাছে বিক্রি করে দেয়। যেটা যেটা বললো রানা মির্জা বলছে,
এই চরিত্রগুলো আমাদের দেশে আছে। এদেরকে কি কোম্পানি বলা হয়? পিরামিড স্কিম। এটাতে কাজ করলে আপনি সংসার করতে পারবেন? প্যাসিভ ইনকাম আসবে, রয়্যালটি ইনকাম আসবে, সাস্টেনেবল ইনকাম পাবেন, অ্যাসিস্টমেন্ট পাবেন। আমাদের মনির ভাই এখানে একজন আছে, গাড়ি আছে না, পিএনসি। ঠান্ডা বেশি। আমি তো কোনো কোম্পানির নাম নিতে চাচ্ছি না। এখানে গাড়ি পর্যন্ত অ্যাসিস্ট করছি। আমরাও গাড়ি করছি, গাড়ি চাকরিও দেখি। চাকরি দেখেন আমি সব কোম্পানি, কোন কোম্পানিতে। তাহলে কি হচ্ছে? এই হলো অবস্থা। তাহলে কি এই পিরামিড স্কিম আপনাদেরকে দিয়ে কিটা না কিটা না পিরামিড স্কিম লিডারদেরকে দিয়ে কিটা না, হ্যাঁ, এতে কি টানছে? শ্বাস টানছে। এগুলোই করাচ্ছে। দিন শেষে কি? টেম্পোরারি ক্যারিয়ার, এতে টেম্পোরারি ইনকাম, টেম্পোরারি অ্যাচিভমেন্ট, টাইম ফ্রিডম কি জিরো। আর মৃত্যুর পরে, জীবিত থাকা অবস্থায় আইডের গ্যারান্টি থাকে না, মৃত্যুর পরে কি? আপনারা বলেন, এই ডিএক্সএন এর মৃত্যুর পরে ইনকাম দেয়? আমি দেখাবো আজকে, দেখাবো। এদের চরিত্র এরকম, সারাদিন দৌড়াবেন আপনি এই কোম্পানি থেকে ওই কোম্পানিতে, আপনাকে শুধু মোটিভেশন দিয়ে দিয়ে খাটাবে। আপনাকে কি করবে? মোটিভেশন দিয়ে দিয়ে খাটার মতো খাটাবে। দিন শেষে রেজাল্ট জিরো, অ্যাচিভমেন্ট টপ লেভেল থেকে ডাউন। তাহলে শর্ট টার্ম মার্কেটিং প্ল্যান, ডেইলি ইনকাম প্ল্যান এদের মেসিং অর্থাৎ জুয়া খেলার মতো, ফোনা লাগলে ইনকাম, নাইলে নাই। এইটা হলো এদের ইয়ে। আর রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানির চরিত্র কিরকম? কিরকম? তাজমহলের মতো। এটা তৈরি করতে কয়বার কষ্ট করছে? কয়বার? হ্যাঁ, রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানির চরিত্র কিরকম? কেমন চরিত্র? তাজমহলের মতো। দেখেন, এই যে তাজমহল একবার তৈরি হয়েছে, এটা কি শুধু একটা বিল্ডিং নাকি ইনকামের একটা রিসোর্স? হ্যাঁ, কাজ 22 বছর। আজ থেকে কয়শো বছর আগে এটা তৈরি হয়েছে। প্রতি বছর হাজার হাজার বিলিয়ন ডলার আয় করে শুধু এই তাজমহল থেকে। ঠিক না? ঠিক। জেনারেশন টু জেনারেশন এটা ভোগ করবে। মোদী সরকারের আগে যে সরকার ছিল ইন্ডিয়াতে, তারা কি তাজমহলের বেনিফিট নেয় নাই? 100 বছর আগে যিনি সরকার ছিল ইন্ডিয়াতে, তারা কি তাজমহলের বেনিফিট নেয় নাই? নিশ্চিত কিনা? রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানির চরিত্র হলো কেমন? লাইক ডিএক্সএল, তারা লং টাইম লাইফ টাইম ইনকামের প্ল্যান দেয় আপনাকে, বাট রাতারাতি ধনী করার প্ল্যান দেয় না। 3 জেনারেশন ক্যারিয়ার দেয়, 3 জেনারেশনের অ্যাচিভমেন্ট প্ল্যান দেয়, এবং 3 জেনারেশন টাইম ফ্রিডম দেয়, 3 জেনারেশন ট্রাভেল ফ্রিডমের অ্যাচিভমেন্ট দেয়, অপরচুনিটি ফর ইয়াং এজ অর্থাৎ অল্প বয়সে রিটায়ারমেন্ট প্ল্যান দেয়। আমি কয় বছর কাজ করছি ডিএক্সএনে? 3 বছর। 3 বছর রিটায়ারমেন্টে আসছি না। আরমান 2007 জয়েন করছে, 17 জয়েন করছে ডিএক্সএনে, 20 রিটায়ারমেন্টে এসে ঘরে চলে আসছে ঢাকা থেকে। ঘরে বসে কাজ করে এখন। কোথায় বসে? ঘরে বসে। ঘরে বসে কাজ করে। রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি ইয়াং এজে কি দেয়? রিটায়ারমেন্ট প্ল্যান দেয়, যেটা আমরা দিচ্ছি। বাট পিরামিড স্কিম সেটা কখনো সম্ভব না। লং টার্ম মার্কেটিং প্ল্যান, মান্থলি ইনকাম প্ল্যান, নো মেসিং প্ল্যান। অর্থাৎ পিরামিড স্কিম লাইকে ভূমিকম্পের মতো। আপনি সাজাইয়া গুজাইয়া টিম করবেন, হঠাৎ করে ভূমিকম্প আসলে কি হয়? আপনার টিম সহ বিল্ডিং সহ ধসে পড়ে। কি হয়? ধসে পড়ে। ধসে পড়ে যায়। এরকম অনেক লিডার বিভিন্ন কোম্পানিতে অ্যাসিস্টমেন্ট করেন নাই, টিম করছেন না, ফুলের মালা পান নাই, গাড়ি পান নাই, ঠিক আছে না। বাট রিয়েল ডাইরেকশন কোম্পানির অ্যাসিস্টমেন্ট কেমন? লাইক তাজমহল, এটা জেনারেশন টু জেনারেশন ভোগ করতে পারে। একবার কষ্ট করে তৈরি করবেন। আমার কি ভাই আগামী 20 বছর পরে ডিএক্সএল এর বাইরে অন্য কোম্পানিতে জয়েন করার দরকার আছে? না। আছে? না। 20 বছর পরে কোম্পানি চলে যাবে এরকম কোনো দুশ্চিন্তা আমার আছে? নো। হ্যাঁ, যদি কিয়ামত হয় তাহলে চলে যাবে। বাংলাদেশে ফ্যাক্টরি করে ফেলছে। যদি কোনো দুর্যোগ হয়, আল্লাহ এত খারাপ না, আল্লাহ সবার জন্য দয়ালু, ঠিক না? ইয়েস। আল্লাহ এমন করবে না কিয়ামত যেদিন হবে সারা পৃথিবীকে ধ্বংস করবে একসাথে। বাট তার আগে হয়তো কোন দেশে সাইক্লোন হবে, কোন দেশে বন্যা হবে, কোন দেশে ভূমিকম্প হবে, কোথাও না কোথাও ডিএক্সএল এর ফ্যাক্টরি
চালু থাকবে। চলবে, কারণ একটা ফ্যাক্টরি তো না, আর আমারও তো ব্যবসা একটা দেশে না, 100 কয়টা দেশে, 73। 176টা দেশে। তার মানে আমাদের ইনকামটাও কি লাইকে তাজমহল। লাইকে কি তাজমহল। আমরা ধীরে ধীরে তৈরি করছি। আর পিরামিড স্কিম কোম্পানিগুলো অ্যাসিপেল লাইকে ভূমিকম্পে বসে পড়া বিল্ডিং এর মতো। বুঝতে পারছেন? Yes. আপনার টিম, আপনার পরিশ্রম, আপনার ফেস ভ্যালু সবকিছু 1 মিনিটে কি হয়ে যায়, বারবার কোম্পানি চেঞ্জ করে। এটাই হলো এদের প্রধান চরিত্র, এটাই হলো এদের কি চরিত্র, প্রধান চরিত্র। তাই এখন আমাদের ব্রেন তো কাজ করে না, কি করবো, সবাই হতাশ। আরমান এখন রিল্যাক্স মোডে আছে। 2017 সালে কি রিল্যাক্স মোডে ছিল? ছিল না। তার চেহারার দিকে কি তাকানো যাইতো? পকেটে কি টাকা ছিল? না। গাড়ি ছিল? 10,000 টাকার জুতা পরে আসছে? নো। মনতোষের অবস্থা কি এরকম ছিল 2017 সালে? ছিল না। তাহলে আরমানের অবস্থা 2017 সালে কেমন ছিল? কিরকম ছিল? ওই যে এরকম। মনতোষ মানে মাথায় ট্রেনে কাজ করছে না। হে ফেনী অফিসে আমার কাছে নিয়ে আসছে। এর একটা ভাব, কারণ এর আগে অনেকগুলো কোম্পানিতে কাজ করছে বাংলাদেশি। মানে আমাদের প্ল্যানটা শুনতেই রাজি না। রাজি না, ব্রেনে ঢুকতেছে না তার, মানে তার ব্রেনে কাজ করে না। আমার মনে আছে আজও প্রথম দিন আরমান এবং আসারাদের একসাথে আসছে, জিয়া নিয়ে আসছিল, আমার সাথে পরিচয় হয়েছে। আমি ঢাকা থেকে আসছি, ব্রেনে কাজ করে না। আমাদের রানা মির্জারও সেম অবস্থা। এখানে আমাদের আরো অনেক লিডার আছে, যাদের নাম ভুলবো না। বাট একটু সময়ের ব্যবধানে যেহেতু রিয়েল প্ল্যাটফর্মে চলে আসছে, এই যে ধৈর্য ধরে থাকাতে আজকে তার অ্যাচিভমেন্ট সব হয়ে গেছে না, তার অ্যাচিভমেন্ট হয়ে গেছে না। এখন সে আছে কোন মোড়ে? এখন সে কোন মোড়ে আছে? কোন মোড়ে আছে? চিল চিল। এখন মনতোষ কোন মোড়ে আছে? কি হাসি! কই কই কই। হাসিটা কি? মনতোষ হাসি দেখছে? ভাবতেই কি লাগে? ভাবতেই ভালো লাগে। লিডার আরমান স্যারের আর মনোতর স্যারের একটু সামনে আনেন, সবাই দেখো। ভাবতেই ভালো লাগে। নতুন নতুন ছেলে বললে কেমন হয়? মুখে হাসি। হ্যাঁ? তার চেয়ে বেশি? তার চেয়ে বেশি? হ্যাঁ? তাহলে ব্রেন কাজ করছে না, ব্রেন কাজ করছে না। আপনাকে এখন কি করতে হবে? আপনাকে এখন আগে এই ধরনের গেমলিং মানুষগুলোকে, আপনাকে যারা এতদিন পর্যন্ত নষ্ট করছে, এদেরকে কি করেন? ঠিক করেন, আগে কি করেন? আর ইউ রেডি? কারণ আপনাকে সারা জীবন ধ্বংস করে রাখার জন্য চতুর্দিকে গাপটি মেরে বেঁচে বসে আছে। আপনার পকেটে 2,000 টাকা 5,000 টাকা দিবে, ভালো হোটেলে খাওয়াবে, কক্সবাজার নিয়ে যাবে, বিকাশ আপনাকে দিয়ে 1 কোটি টাকা ফ্রি থেকে নিয়ে আসার জন্য। এরপরে 6 মাস পরে কোম্পানি খুঁজে পাওয়া যাবে না। এটাই হচ্ছে, এখানে অনেক আছে এরকম। আজকে চুপচাপ শুনতেছে, কিন্তু এরা স্টাডি করছে না, অ্যানালাইসিস করছে না। এরা বারবার একই ভুল বারবার করছে। তাহলে জ্ঞানীরা ভুল করে কয়বার? একবার। ভুল থেকে শিক্ষা নেয়, রাইট? রাইট। আর যাদের জ্ঞান নাই তারা ভুল করে বারবার। বারবার, 10টা 20টা 30টা, দেখি কোথায় কি আছে। এই যে বারবার ভুল করা লোকগুলো পরিবর্তন আসবে? তাহলে আপনার আশপাশ থেকে আগে কি করতে হবে? পা দিয়ে কি করতে হবে? আপনার ব্রেন তো কাজ করেন না, নাকি? কে করবে কোথেকে? আপনি তো টেনশনে আছেন, পা কাজ করতে হবে। রাতারাতি কোটিপতি হবে। তাহলে আগে কি করতে হবে? ঠিক আউট করে আগে কি হবে? আপনি এখন শুরুর দিকে কি দেখতেছেন? কালো দেখতেছেন। কি দেখছেন? কালো। কি দেখছেন? লাখ। শূন্য। একটা চোখটা বন্ধ করেন তো দেখি, সবাই বন্ধ করেন। চোখ অন্ধকার। চোখ বন্ধ করবে। করছি। কি দেখেন? অন্ধকার। চোখ বন্ধ করছেন না কেন? সামনে কি দেখছেন আপনি? অন্ধকার। অন্ধকার না? এই অন্ধকারকে আলোকিত করার জন্য কে আছে? রিঅ্যাকশন। কে আছে? রিঅ্যাকশন। কে আছে? রিঅ্যাকশন। অন্ধকারের মধ্যে আমরা কালো গোলাপ ফুটাবো। কি গোলাপ? কালো গোলাপ। অন্ধকারের মধ্যে আমরা কি গোলাপ ফুটাবো?
তাহলে আর ইউ রেডি? আমরা কি রেডি আছি? কি গোলাপ ফুটাবো? কালো গোলাপ। আর এই সুবাস সারা পৃথিবীতে আমরা কি ছড়াই দিব। আর আমরা আজকে থেকে কি হতে হবে? রিল্যাক্স মোডে যেতে হবে, ধ্যানে যেতে হবে। একটু কিসে যেতে হবে? হ্যাঁ দেখে আমরা একটা এক্সারসাইজ করি। সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, আমাকে ফলো করেন। এই যে দেখেন, আমাকে ফলো করবেন। এই মাইকটা দাম তো। সবাই খাইছেন তো? সবাই খাইছেন তো? বড়ি ইয়ে হয়ে গেছে, লেড়ে আছি আমরা সবাই। এই ভাষায় কি? দাঁড়ায় গেছি। লেড়ে আছি। আমরা কি করব? আমরা মেশিন স্টার্ট করব। কি করব? আসেন। আমাদের মেশিনটাকে একটু স্টার্ট করব। কি করব? মেশিনটাকে স্টার্ট করব। ভোঁ ভোঁ করে। হ্যাঁ, এই যে হাত এটা এরকম করেন তো দেখি। হ্যাঁ, এটা মুভ করেন। হ্যাঁ, এটা নিচে নামান। এই যে নিচে, এই যে দেখতেছেন, এই যে দেখতেছেন। হ্যাঁ, এই যে এই নিচে নামান। টানেন টানেন টানেন। এই হ্যান্ডেল মারেন, হ্যান্ডেল মারেন। মুখে কথা বলতে হবে। একটা দিছে। এই গরম হচ্ছে। বসি বসি বসি। তাহলে দেখেন, যেমন কর্ম করবেন আপনি ফলটা তেমনই পাবেন। যেমন কর্ম করবেন ফলটা তেমনই পাবেন। এটার একটা গল্প আমি বলি। দুই বন্ধু, হ্যাঁ, একটা পাহাড়। এই যে চট্টগ্রামে, তো চট্টগ্রাম বিভাগের মধ্যে কয়টা পার্বত্য জেলা আছে? হ্যাঁ, তিনটা জেলা আছে। তো এখানে আমাদের কি বলে পাহাড়ি ভাইরা আছে কেউ? দুজন ভাই আসেন তো, একটু আসেন। ভয় পাই না আবার। দুজন ভাই আসেন প্লিজ, জলদি 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 আসবেন। পাওয়া গেছে। এদের না লড়ে, দেখেন দেখেন। হ্যাঁ, আরেকজন আসেন। পাহাড়ে তো বাড়ি না? আচ্ছা, এই যে দুই বন্ধুর বাড়ি হলো পাহাড়ে, একটা পাহাড়ে। এখন ওই পাহাড়ে পানির কোন জায়গা, পানি নেওয়ার কোনো কি ব্যবস্থা নাই, সুযোগ নাই। পানি না আছে, নদী না আছে, খাল না আছে, পানির ব্যবস্থা না আছে, সাফাকল কিছুই নেই। ওই 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 পাহাড়ে 500 পরিবার বসবাস করে। কত পরিবার? 800 পরিবার। 500 পরিবার বসবাস করে। এখন এই দুই ইয়াং বন্ধু, কি নাম আপনার? জিকো। জিকো কি নাম? জিগো কিষান, জিকো। আর তুহিন তানচামরা, তুহিন তানচামরা, ছোট নাম্বারে নামে তুহিন তুহিন তুহিন। তুহিন এবং জিকো, এই দুই বন্ধু বেকার। এখন এরা প্ল্যান করছে দুজনে, যে যেহেতু আমাদের গ্রামে পানি নাই, অনেক কষ্টে আছে পানির জন্য মানুষ। আমরা দুজনে প্রতিদিন পাশের গ্রামে একটা নদী আছে, ওই নদী থেকে এরকম বাস্কেটে করে করে, বালতিতে করে করে পানি বিক্রি করবে। এক বালতি 1 টাকা। কত টাকা? 1 টাকা। এক বালতি কত টাকা? 1 টাকা। 1 টাকা। তাইলে আমাদের দুই বন্ধুর কি হয়? রোজগারের একটা ব্যবস্থা হয়। এটা হলো দুই বন্ধুর প্ল্যান। এবং এই প্ল্যান অনুযায়ী তারা দুজনে কি করলো? প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুজনে বালতি ভর্তি করে করে পানি আনে আর বিক্রি করে। কোথায়? পরিবারে পরিবারে। এক বালতির দাম কত? 1 টাকা। 1 টাকা। ডেলি জিকু কামাইলো 1000 টাকা, আর তুহিন তুহিন কামাইছে 1000 টাকা ডেলি। আরামসে চলতেছে। খুশি কিনা? খুশি স্যার, খুশি খুশি। ডেলি 1000 টাকা না? হ্যাঁ স্যার, অনেক খুশি? অনেক খুশি স্যার। কতটুকু খুশি? আপনি খুশি স্যার, কেমন খুশি? 100%। অনেক অনেক খুশি এরা। বিকজ আগে ছিল কি? বাদাম না। আগে ছিল কি? বাদাইম্মা। বেকার বেকার বেকার। বেকারকে কি বলে? আমাদের এলাকায় বাদাইম্মা। বাদাইম্মা, যাদের কোনো কাজ কাম ছিল না। তো তারা এখন বালতি করে করে পানি এনে পানি বিক্রি করে 1000 টাকা করে ইনকাম করে। তারা কি খুশি না ভাই? খুশি কিনা? তারা এখন সিনেমা দেখতে চট্টগ্রাম চলে আসে, ঠিক কিনা? হ্যাঁ, সিরিয়া চলে আসি, প্রোগ্রাম দেখতে যান। আচ্ছা, সিনেমা দেখতে চট্টগ্রাম চলে আসে। এইভাবে দিন যাচ্ছিল। হ্যাঁ, এইভাবে 10-15 বছর যাওয়ার পরে দুজনের শরীরে এনার্জি একটু কি হলো? কমে গেল। কমে গেছে। জিকুরও কমছে, তুহিনেরও কমে গেছে। কমে গেছে।
এখন জিকুর ব্রেনে আসছে, জিকুর যেহেতু বয়স একটু বেশি, তার ব্রেনে আসছে যে এখন তো আর ওইভাবে শরীরে কুলায় না, প্রতিদিন বালতি ভরে ভরে পানি আনবো, আর পারতেছি না। আগে আনতো ডেলি, আগে 20 বার যাইতো আসতো, এখন 10 বার যাইলে কি হয়? হাঁপাই যায়। কিন্তু তার ইয়াং বন্ধু তুহিন এখনো সে 20 বারের জায়গায় 15 বার যেতে পারে, তার মধ্যে এখন এনার্জি আছে। জিকু চিন্তা করলো আমি তো আগামী 5 বছর পরে আর কি বালতি ভরে পানি আনতে পারবো না। তখন তো আমার ইনকাম বন্ধ, চট্টগ্রামে এসে সিনেমাও দেখতে পারবো না। কিন্তু হ্যাঁ এখনো মহা খুশিতে আছে, বুঝতে পারছেন? জিকু এখন প্ল্যান করছে তাহলে কি করা যায়, বন্ধুর সাথে পরামর্শ করছে যে বন্ধু আমরা এভাবে করতে করতে একটা সময় বৃদ্ধ হয়ে গেলে আমাদের ইনকাম থাকবে না, তাহলে আমাদের সেকেন্ড অপশন কি, ইনকামের রাস্তা বের করতে হবে। যেহেতু আমাদের এই এরিয়াতে পানি নাই, তাহলে একটা কাজ করি, আমরা পাশের গ্রামের নদী থেকে একটা পাইপ লাইনের রাস্তা তৈরি করি। একটা কিসের লাইন তৈরি করি? পাইপলাইন। পাইপলাইন। তাহলে জিকু কার সাথে পরামর্শ করছে? তুহিনের সাথে। তুহিনের সাথে, যে দোস্ত এভাবে কাঁধে করে করে আর কত কাজ করবো, একটা সময় এনার্জি শেষ হয়ে যাবে। আমরা যারা চাকরি বাকরি করি আমরা কি কাঁধে করে কি করি? পানি বহন করি। বালতি টানি না? আমরা যারা চাকরি করছি তারা কি করছি? কাঁধে করে কি করছি? বালতি টানি, রাইট? তো যখন তুহিনকে জিকু বললো, জিকু তুহিনকে বললো তাহলে আমরা যদি পাইপলাইনের কাজ করা শুরু করি, এতদিন যা ইনকাম করছি এগুলো আবার ইনভেস্ট করতে হবে কোথায়? পাইপলাইনে। তাহলে আমরা এখন পাইপলাইনে ইনভেস্ট করব, পাইপলাইনের জন্য কাজ করব, এর মধ্যে আমরা পানি তো আর আনতে পারবো না, ইনকামও বন্ধ হয়ে যাবে আমাদের। আমি এটা করব না। কে বলতেছে? তুহিন। তুহিন বলতেছে আমার দ্বারা এটা সম্ভব না, কারণ আমার ডেইলি ইনকাম লাগবে। আমি নগদে কি বিশ্বাসী, নগদে নারায়ণ। আমি কি নগদে নারায়ণ। আমি নগদে নারায়ণ। আমার প্রতি মাসে সিনেমা দেখতে হবে, আমার টাকা দরকার, ঠিক না? তুই সিনেমা দেখতে হবে, ওর দরকার হলো এটা। জিকুকে সে ডিমোটিভেট করে দিছে। কি করে দিছে? যে আমি তোমার সাথে নাই না, এতদিন একসাথে বালতিতে ভরে ভরে পানি আনছি, গানও গাইছি একসাথে। পাহাড়ে উঠার সময় গান গাইলে কিন্তু মজা লাগে, তাই না? মজা লাগে না? তো এখন আর জিকুর সাথে সে নাই, জিকুর ডিপ্রেশনে পড়ে গেছে, আমি একা হয়ে গেছি। কিন্তু আমি তো আর পারবো না এভাবে, আর কত আর নাহলে 10টা বছর করবো। তখন জিকু একা সিদ্ধান্ত নিছে যে আমরা দুই বন্ধু করলে যে কাজটা 1 বছরের কাজ 6 মাসে করতে পারতাম, সেই কাজ 1 বছর লাগবে। আমরা 1 বছর, আমি এখন 1 বছরে করবো। 1 বছর 2 বছর লাগুক, এটাই তো না? জিকু একা সিদ্ধান্ত নিয়ে যা টাকা কামাইছে ওগুলো এবং তার কিছু জমি ছিল ওগুলো বিক্রি করে সে পাইপলাইনের কাজ শুরু করে দিছে একা একা। আর এই তুহিন প্রতিদিন এখনো কি করছে? পানি টানছে। বালতি টানতেছে। ওই যে বালতি আর বালতি কাঁধে করে নিয়ে আসার সময় জিকুকে দেখে না রাস্তায়? জিকু কি করছে? বালতি টানে নাকি পাইপলাইনের কাজ করে? পাইপলাইনের। বা একদিনে কি পাইপ টানা সম্ভব না। না? সেও পানি আনতে যায়, জিকুও পাইপের কাজ করে। এখন জিকু প্রতিদিন হাসে কাকে? তুহিন প্রতিদিন হাসে কাকে দেখে? জিকুকে দেখে। জিকুকে দেখে কি করে? হাসে। এ বলো কি বলে? বলদ। কে বলো? জিকু। জিকু বলো কেন? পাইপলাইনে কাজ করে তাই। কারণ এই ছাগলের ইনকাম নেই। আমি প্রতিদিন কি করি? ইনকাম করি। ইনকাম করি। মাস শেষে সিল মোড়ে আসে সে, মাস শেষে এসে সিনেমাও দেখে যায় সে, তাই না? তুই আর জিকু খুব মন খারাপ, কিন্তু জিকু পাইপলাইনের কাজ করছে। 2 বছর পরে পাইপলাইনের কাজ কমপ্লিট, অনেক কষ্ট করে জিকু কমপ্লিট করছে। এখন তুহিনের কি অবস্থা? তুহিনের আর ডিমান্ড আছে? আর নাই। তুহিনের ডিমান্ড আছে? বালতি নাই। হ্যালো, আমরা যারা জব করছি, চাকরি করছি বিভিন্ন দেশে, ওখানে সেখানে 10 বছর 20 বছর, এটাকে কি বলে? অ্যাক্টিভ ইনকাম। যতদিন করব ততদিনই পাবো। ততদিন। তাহলে আমরা কি পাইপলাইনের জিকুর মতো পাইপলাইনের একটা রাস্তা, ইনকামের রাস্তা তৈরি করতে পারছি লাইফে? আপনাদের কার কার চট্টগ্রাম শহরে বাড়ি আছে বস্তালা, যে প্রতি মাসে 1 লাখ টাকা ভাড়া পান? হয়তো 2 জন 5 জন থাকতে পারে। তার মানে আপনার কোনো পাইপলাইন নাই। নাই। আল্লাহ না করুক আপনার পরিবারে 5 জন সদস্য, কালকে যদি আপনার ইনকামটা বন্ধ হয়ে যায় কি হবে? হবেটা কি? তাহলে এখানে
বুদ্ধিমানকে জিকু না তুহিন? জিকো হ্যাঁ, জিকো কিন্তু তুহিনের কাছে জিকু কি ছিল? বোকা কি ছিল? বলদ ছিল। আজকে আপনি ডিএক্সএল করছেন, মানুষ হাসবে। আপনি কিসের কাজ করছেন? ইনকামের জন্য না পাইপলাইনের জন্য? পাইপলাইন আপনাকে কি বলবে? বোকা বলদ বলদ বলবে, কত কিছু করবে, বলবে না? বলবে। আপনি কি এগুলো শুনবেন? জিগুকে দেখে যে হাসছিল তুহিন, জিগু কি কাজ বন্ধ করে দিছে পাইপলাইনের কাজ? না নো। আর ইউ রেডি? ইয়েস আমরা কি আজকে থেকে ইনকামের পিছু দৌড়াবো? পাইপলাইন পাইপলাইন আমরা কি আজকে থেকে ইনকামের পিছু দৌড়াবো? না সিস্টেমের আমরা পিছনে কি আজকে থেকে ইনকামের পিছু দৌড়াবো? আমরা পাইপলাইনের পিছু দৌড়াবো? আমরা কি পাইপলাইন পিছনে দৌড়াবো? ইয়েস সিস্টেমের পিছনে তার রাতারাতি হয়ে যাবে না টাইম লাগবে? টাইম লাগে পাইপলাইন তৈরি করতে কি টাইম লাগে? লাগে নাকি রাতারাতি হয়ে যায়? টাইম লাগে। যদি আপনি অস্থির হন তাহলে তুহিনের মতো আপনি বালতি টানেন, ডেলি ইনকাম করেন। আর যদি স্থির ভাবে প্ল্যান করেন 2 থেকে 4 বছর দরকার, 3 বছর দরকার, এই 3 বছরের মধ্যে ইনশাআল্লাহ আপনি কি আপনি তাহলে দেখেন এই যে অন্ধকার থেকে আলোকিত করবে কে? আমরা কি দেখতে পাচ্ছি? ডু ইউ সি দি ডোর অফ অপরচুনিটি? আমরা কি দেখতে পাচ্ছি? ইয়েস অন্ধকারের মধ্যে আমরা কি আলো দেখতে পাচ্ছি? আলোর মধ্যে কি আছে? এই ডিএক্সএল হলো আপনার পাইপলাইন। আজকে থেকে ডিএক্সএল কি? পাইপলাইন আজকে থেকে আপনার যারা ইনকাম করেন না, আপনার মেম্বার কাজ করে না, আপনার টিমে গ্রোথ নাই, আপনার টিমে গ্রোথ নাই, আপনার মেম্বার কাজ করছে না, আপনি মন খারাপ করবেন নাকি আপনি মানসিকভাবে উৎসাহ পাবেন? উৎসাহ বিকজ আপনি প্রথমে কি টাকার জন্য কাজ করছেন না পাইপলাইনের জন্য কাজ করছেন? পাইপলাইনের জন্য। পাইপলাইন করার সময় কি টাকা আসবে? বা আমি পাইপলাইন তৈরি করছি কয় বছর আছে? 3 বছর। এরপরে টাকা আসতেছে কিনা? আসতেছে এখন জিকু বসে বসে ফাইভ থেকে ওই এখন কি তার বালতি দিয়ে ভাড়ে টানতে হয় নাকি তার পাহাড়ের মধ্যে বসে বসে বালতি ভর্তি করে বিক্রি করে? সে বিক্রি করবে, তার পাইপলাইনের টাকা তার মৃত্যুর পরে কে বিক্রি করতে পারবে? কে বিক্রি করবে? তার ছেলে। আর এই ফ্যামিলির অবস্থা কি হয়েছে? আউট। ঠিক কিনা? এখন মাঝে মধ্যে পাইপলাইন যদি নষ্ট হয়, ফুল পাইপলাইন কি চেঞ্জ করা লাগবে? না কি করবে? মেরামত করবে শুধু মেরামত করবে। এটাই হলো বসে, এটাই হলো পাইপলাইনের গল্প। ধন্যবাদ দুজনকে। হ্যাঁ, তাইলে আমাদের মন খারাপ করার দরকার নাই। ডিএক্সএল ইজে রিয়েল কোম্পানি ডিএক্সএল হলো আপনি পাইপলাইন তৈরির একটা সিস্টেম ভাই, বুঝেন কথা। আমার বাবা 20 বছর সৌদি আরবে ছিল, বাংলাদেশে চলে আসছে এখন জিরো। উনি কি পাইপলাইন তৈরি করছে? না নো। আমার বাবার মতো হাজার লক্ষ মানুষ বিদেশে প্রবাসে 20-30 বছর পরিশ্রম করছে, পাইপলাইন তৈরি করে আসতে পারে নাই। আজকে আমি পাইপলাইন তৈরি করছি। আজকে মামুনার সৈকত এখানে দেখেন, ও দুবাই প্রবাসী, ওর আপলাইন মারা গেছে, আমি দেখাবো ওর গল্প। থাকেন, ও পাইপলাইন তৈরি করছে, ও বাংলাদেশে চলে আসছে। তাহলে ডিএক্সএল এর সিস্টেম রিয়েল, এন্ড ডিএক্সএল রিয়েল কিনা? আজকে রিয়েলের উপর অনেক কথা হয়েছে। রিয়েল কিনা? ইয়েস রিয়েল কিনা? ডিএক্সএল সারা ওয়ার্ল্ডে আছে, এন্ড ডিএক্সএল এর বাংলাদেশে ফ্যাক্টরি আছে। আপনারা দেখেছেন এগুলো, আমাদের লিডাররা দেখাইছে। হ্যাঁ, অলরেডি সবকিছু রেডি। এটা মালয়েশিয়া ফ্যাক্টরি, এটা ইন্ডিয়া ফ্যাক্টরি, ইন্ডিয়াতে বিশাল ফ্যাক্টরি, এভাবে 20টা ফ্যাক্টরি আছে। হ্যাঁ, এটা চায়নার ফ্যাক্টরি, এটা চায়না, এটা চায়না, এটা মেক্সিকোর ফ্যাক্টরি। দেখেন মেক্সিকোর ফ্যাক্টরি, এটা দুবাইয়ের ফ্যাক্টরি। ডিএক্সএল যদি সারাদিন গল্প করে ফ্যাক্টরি নিয়ে শেষ হবে না। আর যারা পিরামিড স্কিম নিয়ে স্বপ্ন দেখা, এদের নিজস্ব একটা ফ্যাক্টরিও নাই, শুধু আছে সফটওয়্যার আর কি অফিস আর কক্সবাজার ট্যুর। এটাই ওদের প্রোডাক্ট। বুঝলেন কথা? ফ্যাক্টরি কেন দরকার? বিকজ মানুষ ডিস্ট্রিবিউশন কি করে সারা ওয়ার্ল্ডে, বড় লোক তারা হয়। আইফোন কি নাম ডিস্ট্রিবিউশন করে নাকি সার্ভিস দেয়? কেএফসি, ম্যাকডোনাল্ডস, এরা কি সারা ওয়ার্ল্ডে সার্ভিস দিয়ে বড় লোক হয়নি? সেবা দেওয়ার মাধ্যমেই তো বড় লোক হয়েছে নাকি? সেবা ছাড়া, সার্ভিস ছাড়া পৃথিবীতে কেউ বড় কোম্পানি হতে পারছে? আমরা সবাই কি নেটওয়ার্কার, ডাইরেক্ট সেলার। আমরা কি ডিস্ট্রিবিউশন করব, প্রোডাক্ট সারা ওয়ার্ল্ডে সেল করব। তা আমাদের ফ্যাক্টরি গুলো রেডি হচ্ছে কার জন্য? আমাদের জন্য। যেটা আমাদের পলাশ সিএম বলছিল। হ্যাঁ, দুবাই ফ্যাক্টরি, দেখেন দুবাই ফ্যাক্টরি রেডি। তাহলে
এখন আমাদের দরকার হলো চ্যালেঞ্জ গ্রহণ করা। আমরা ডাইরেক্ট সেলিং এ সফল হব। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মধ্যে ডিএক্সএন ভালো কোম্পানি কিনা, ইয়েস রিয়েল কোম্পানি কিনা, ইয়েস প্রুভ করছে কিনা বাংলাদেশে, Yes. সারা ওয়ার্ল্ডে প্রুভ করছে কিনা। করছে। সো চ্যালেঞ্জ নেন, ইনশাআল্লাহ আপনি বাংলাদেশে এক সময় এই ইন্ডাস্ট্রির রাজা হবেন। কি হবে? রাজা। রাজা হবেন। বাংলাদেশে মাত্র মেম্বার আছে 4 থেকে 5 লাখ মেম্বার। কত কোটি মানুষ বাংলাদেশে? 18 কোটি। হ্যাঁ 18 কোটি। 18 কোটি মানুষ। সারা ওয়ার্ল্ডে আমাদের 20 মিলিয়ন মেম্বার। কত কোটি মেম্বার? 20 মিলিয়ন। 2 কোটি। 2 কোটি। সারা ওয়ার্ল্ডে ডিএক্সএল কত কোটি মেম্বার? 2 কোটি। কিন্তু সারা ওয়ার্ল্ডে মানুষ আছে কত কোটি? 800 কোটি। হ্যাঁ 800 কোটি প্লাস। 800 কোটি মেম্বার। তাইলে ডিএক্সএল যেরকম চ্যালেঞ্জ ফেস করে করে আজকে স্ট্রং হইছে, আপনিও ইনশাআল্লাহ যদি এই চ্যালেঞ্জ গুলো নিতে পারেন, টিম কাজ করে না, ঘুরে দাঁড়ান, মাইন্ড সেট আপ করেন আজকে থেকে। ডিএক্সএল আমি টাকার জন্য করছি না, আমি পাইপলাইন রেডি করছি। ডিএক্সএল আমি কি রেডি করছি? পাইপলাইন রেডি করছি। এটা মাইন্ডে ঢোকান, তাহলে ডিএক্সএল এর মতো সারা ওয়ার্ল্ডে আপনার টিমও স্ট্রঙ্গার, বোল্ডার এন্ড ফাস্টার হিসাবে তৈরি হবে। তাহলে আমরা দাঁড়াইতে পারি, দাঁড়াই আমরা বলতে পারি, আমরা একটু দাঁড়াই দাঁড়াই দাঁড়াই। আমি বলবো আই এম স্ট্রঙ্গার, বলবেন আপনারা সবাই। ডিএক্সএল এর মতো স্ট্রঙ্গার হইতে হবে। আই এম স্ট্রঙ্গার। আই এম স্ট্রঙ্গার। এটা 3বার বলতে হবে। আপনি আপনি হাত যেভাবে করতে হবে স্ট্রঙ্গার মানে কি, আপনি মুখে বললে হবে নাকি? বডি স্ট্রং করতে হবে না সাথে সাথে। হ্যালো, আই এম স্ট্রঙ্গার। আই এম স্ট্রঙ্গার। আই এম স্ট্রঙ্গার। তারপরে বললেন আই এম বোলার। আই এম বোলার। আই এম বোলার। হ্যালো। হ্যালো। লাস্ট পাঁচটা না ডিএক্সএল এর মতো সারা ওয়ার্ল্ডে আমার টিম হতে হবে, বিজনেস থাকতে হবে। আর ইউ রেডি? ইয়েস। আই এম ফাস্টার। আই এম ফাস্টার। আই এম ফাস্টার। ইয়েস। ইয়েস। তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা নেক্সট 2-3 ইয়ার্স এর মধ্যে কম্পেয়ার ডিএক্সএল এর সাথে যত ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে ভাই, চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোন লুকুচুরি কথা আমি বলি না। অ্যাজ এ লিডার সারা ওয়ার্ল্ডে যতগুলো কোম্পানি আছে, একটা কোম্পানিও দেখাতে পারবে না এতগুলো দেশে ফ্যাক্টরি তৈরি করছে ডিএক্সএল স্যার। তাহলে ফ্যাক্টরির দিক দিয়ে ডিএক্সএল ওয়ার্ল্ডের মধ্যে কত নাম্বার কোম্পানি? নাম্বার 1। ডিএক্সএল এর চেয়ে বড় কোম্পানি আছে, বাট এতগুলো ফ্যাক্টরি কোনো কোম্পানির কাছে নাই। নাই। তাদের 2-3টা ফ্যাক্টরি থাকতে পারে মাদার দেশে, দ্বিতীয় দেশে গিয়ে ইনভেস্ট তারা করে না। তাহলে এই জায়গায় ফ্যাক্টরির দিক দিয়ে ডিএক্সএল কত নাম্বার? নাম্বার 1। ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র ডাইরেক্ট সেলিং কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি, এটাও ওয়ার্ল্ডের মধ্যে কত নাম্বার? 1 নাম্বার। পাবলিক লিমিটেড কোম্পানি ডাইরেক্ট সেলিং এ কেউ নাই, এশিয়ার মধ্যে একটাও নাই। বুঝতে পারছেন? তাইলে ফ্যাক্টরির দিক দিয়ে 1 নাম্বার। বাংলাদেশ মার্কেটে যাবে, প্ল্যান দেখানোর সাহস পাবে সে? পাবে না। হ্যাঁ পাবে, যদি আপনি দুর্বল হন, আপনার কাছে এত কিছু আছে, আপনি এটা শো করতে না পারলে তখন সে বাইরে যাবে। দেখেন কোভিড এর পরে গ্রোথ দেখেন, 2020 মধ্যেই তারা সেলস গ্রোথ করছে সারা এই যে কোভিড এর মধ্যে 30 থেকে 35% সেলস গ্রোথ করছে। এবং ফ্যাক্টরি থেকে শুরু করে যত এই যে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর হয়েছে কত সালে? 2023 সব কোভিড এর মধ্যে। তার মানে এই যে সাইবার বিলি করছে কবে? এই কোভিড এর মধ্যে। তার মানে যত দুর্যোগ আছে দুর্যোগের মধ্যে কোম্পানি গ্রোথ করছে, প্রমাণ দিছে। এখন চ্যালেঞ্জ ডিএক্সএল নিছে, এখন নেওয়ার পালা কে? আমার। কার? আমার। ডিএক্সএল চ্যালেঞ্জ নিয়ে কি ফেল করছে? নো। গ্রোথ করতে ব্যর্থ হয়েছে? নো। নো, ডিএক্সএল গ্রোথ করতে ব্যর্থ হয়নি। বাট আমরা কেন ব্যর্থ হচ্ছি? তাহলে আমাদেরকে সফল হইতেই হবে। এই যে এত বড় বিল্ডিং 600 মিলিয়ন রিঙ্গিট খরচ করে লিডারদের জন্য করছে, তাও কোভিড এর মধ্যে। কোভিড এর মধ্যে বাংলাদেশ থেকে অন্য কোম্পানি গুলো আইসিইউ তে চলে গেছে, মার্কেট ছেড়ে চলে গেছে। চট্টগ্রাম বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ক্যাপিটাল শহর বাংলাদেশের মধ্যে। এই চট্টগ্রাম থেকে অনেক বড় বড় কোম্পানি অফিস বন্ধ করে চলে গেছে, তাই নাই? গেছে কিনা? অথচ চট্টগ্রামে আমাদের আগামীকালকেও বাইজিতে একটা স্টকিস্ট ওপেন হচ্ছে ইনশাআল্লাহ। সবাইকে আমন্ত্রণ জানাইছিলাম।
আমাদের চকবাজারে অফিস আছে, আমাদের আগ্রাবাদে অফিস আছে, এই চট্টগ্রামে। ডিএক্সএল মার্কেট ছেড়ে গেছে? নো। ডিএক্সএল স্ট্রং কোম্পানি, বোল্ডার কোম্পানি, ট্রাস্টার কোম্পানি, এই তিনটে কথা মনে রাখেন, যেটা অন্য কারো কাছে নাই, সর্বদিক দিয়ে, সর্ব সাইডে। সো এই যে ফুডিং প্যারাডাইস, এটা কোম্পানি নিজে আপনাদের জন্য কিনে রাখছে। এই এখানে সকল সমুদ্রের মধ্যে সকল অ্যাক্টিভিটি বোর্ড থেকে শুরু করে সবকিছু কোম্পানি লিডারদের জন্য কিনে রাখছে। এগুলো আপনারা গিয়ে করবেন। মালয়েশিয়ার লংকাউইতে কিনছে ডিএক্সএল লিডারদের জন্য, একটা আইল্যান্ড কিনছে ডিএক্সএল লিডারদের জন্য। এটা নিজেদের এগুলো যাবেন, ফ্যামিলি নিয়ে এনজয় করবেন। আর কি লাগে বলেন? তারপরে ডিএক্সএল একমাত্র কোম্পানি ওয়ার্ল্ডের মধ্যে যে তার ডিস্ট্রিবিউটরদের জন্য প্রাইভেট জেট কিনছে, দ্বিতীয় কোনো কোম্পানি কিনে নাই। নাই। তা আরেকটা মানুষের লাইফে কি দরকার ভাই? হেলদি লাইফ, অর্থনৈতিক স্বাধীনতা, ট্রাভেল ফ্রিডম, সারা পৃথিবীর বিখ্যাত প্রাইভেট জেট, পার্সোনাল প্রাইভেট জেটে করে বিদেশ ভ্রমণ করা, ভিআইপি লেভেলে। আর কি স্বপ্ন থাকতে পারে একটা মানুষের লাইফে 60-70 বছর বয়সে? দরকার আছে? নো, দরকার নাই। ব্রুস খলিফাতে আপনার ফ্ল্যাট কোম্পানি করে রাখছে। কোথায়? ব্রুস খলিফা। ডিএক্সএল কিনে রাখছে আপনার জন্য ফ্ল্যাট। এখানে আমরা এই যে এনজয় করছি, লিডাররা গিয়ে এই যে ঘুমাবেন। এই যে আমার সাথে শাহাদাত, আপনাদের চট্টগ্রাম বাড়ি, লোহাগাড়া, সাতকানিয়া। এই ছেলেটা হলো এই যে আমাদের এখানে আছে। এই শাহাদাত দুবাইতে থাকতো, ও দুবাইতে থাকতো। ওর নাম মামুনুল সৈকত, কুমিল্লা বাড়ি। আর এই শাহাদাত হলো চট্টগ্রাম লোহাগাড়া বাড়ি। শাহাদাত ডিএক্সএল এর ব্যবসা শুরু করে। উনি হলো একজন এমব্রয়ডারি টেইলার, দুবাইতে চাকরি করতো। পাশাপাশি সে দিয়ে একটু মনোযোগ দিয়ে শুনেন গল্পটা। 2017 সালে 15 সালে সে ডিএক্সএল এ জয়েন করে, দুবাইতে জয়েন করে। আমার আচ্ছা, কার বাইক আছে? কার বাইক আছে? পার্কিং এ বাইকটা সরাই দেন, গাড়ি ইয়ে করতে পারতেছে না, নিচে ওই যে পাশে না। ওকে, কারো যদি বাইকে পার্কিং এ থাকে, ওই যে গাড়ি ইয়ে করতে পারছে না, ওটা একটু সরাই দেন প্লিজ। কার আছে? তাহলে দেখেন, এই শাহাদাত কিন্তু আজকে পৃথিবীতে নাই। হ্যালো হ্যালো, মারা গেছে, ইন্নালিল্লাহ বলেন, ইন্নালিল্লাহ বলেন। এই আপনাদের ফ্যামিলির একজন ভাই মারা গেছে, অনেক আসতেছে। হ্যালো, অমনোযোগী সবাই। এই শাহাদাতের জন্য ইন্নালিল্লাহ বলি চলে। উনি দুবাই প্রবাসী, মারা গেছে কোথায়? দুবাইতে। কোভিডের মধ্যে 2022 সালে এই ছেলেটা মারা গেছে, আমাদের ভাই। 2020-এ এই আমাদের মামুনুল সৈকতের আপলাইন তাকে ব্যবসায় নিয়ে আসছে, ব্যবসা শিখাইছে। আজকে তার একটা মেয়ে আছে, তার ফ্যামিলি চট্টগ্রাম লোহাগাড়া বাড়ি। প্রতি মাসে 2 লাখ টাকার উপরে তার পরিবার ইনকাম করে। গত 5 বছরে প্রায় 2 কোটি টাকা ইনকাম করছে। কত কোটি? 2 কোটি। ডিএক্সএল কি রিয়েল কোম্পানি কিনা? ইয়েস। এই দেখেন তার ডাউনলাইন এখন আমার সামনে। আমরা ডাউনলাইন বলি না, আমরা বলি কি? লাভ লাইন, বিজনেস পার্টনার বলি। এই যে সে গত কয়েকদিন আগে আমার সাথে মালয়েশিয়া থেকে ঘুরে আসলো, প্রায় 1 মাস ছিল মালয়েশিয়া। তাহলে শাহাদাত পৃথিবীতে নাই। তার সন্তান নিজের মায়ের পেটের সন্তান না, ডিএক্সএল এ। সে কি ব্যবসা ছেড়ে দিচ্ছে? না। ওই যে আমি একটু আগে যে পাইপলাইনের উদাহরণ দিছি, মৃত্যুর পরেও ইনকাম, এই যে এটা কি মিলে না মিলে না? কথা কি মিলে? আমরা কি ফেক কথা বলি নাকি প্রমাণ সহ দেখাই? প্রমাণ। আরো কিছু দেখাবো? দেখাচ্ছি, দেখেন। সো আমার পরে আমাদের চমৎকার একজন লিডার আছে, আরমান, সে কথা বলবে। তার কথার পরে শেষ প্রোগ্রাম, অনেক ভালো প্রোগ্রাম হবে। আমি শেষ করে দিচ্ছি। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় ক্রুজ, এই ক্রুজ ট্যুর কোম্পানি দেয়। ক্রুজ ট্যুর কোম্পানি দেয়। আমি 4 বার ভ্রমণ করছি সারা ওয়ার্ল্ডে। তাহলে আপনার লাইফের স্বপ্ন কি বলেন? কোন স্বপ্ন আছে? আপনি ইন্টারন্যাশনাল ট্রেনার হতে পারবেন, আপনি দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন। এই যে একটা লাইন দিয়ে ইনকাম পাওয়া যায়, আমার আপলাইন 1 লাইন দিয়ে মাসে 2 লাখ ইনকাম করে, বিদেশ ভ্রমণ করে বহু। বাংলাদেশে দ্বিতীয় কোনো কোম্পানি নাই, মার্কেটিং প্ল্যান নাই, ডিএক্সএল ছাড়া 1 লাইন দিয়ে ইনকাম করা যায়, দেশ বিদেশ ঘুরতে পারে, লাইফ টাইম ইনকাম করা যায়। এই যে ওনার স্টেটমেন্ট দেখেন, এটা কবে? এটা
কত 24-এর একটা স্টেটমেন্ট দেখালাম 1,30,000 টাকা শুধু আমার একটা লাইন দিয়ে ইনকাম। এই যে শাহাদাত মারা গেছে বললাম, সে মারা গেছে দেখেন, এই যে মামুনের সাথে আমার দুবাইতে মালয়েশিয়াতে পিকচার দেখতে পাচ্ছেন, মালয়েশিয়া ঘুরে আসছে। এই শাহাদাতের ইনকাম গুলো দেখেন, ব্যাংক স্টেটমেন্ট, তার ওয়াইফের নামে যেই ইনকাম গুলো আসছে, হ্যাঁ এই দেখেন কত লক্ষ টাকা, 1.5 লক্ষ, 2 লক্ষ, এখানে 6 এই লাখ। যে 6 লক্ষ টাকা মৃত্যুর পরে ইনকাম দেখতে পাচ্ছেন। তো এই যে আমার একটা বিজনেস পার্টনার মারা গেছে, তারও ইনকাম মাসে 39-50,000, তার বউ আবার মালয়েশিয়া সিঙ্গাপুর ঘুরে আসছে গত বছর। জাহিদ মালয়েশিয়া প্রবাসী মারা গেছে আজকে 6 বছর আগে, বাড়ি হলো রংপুর বিভাগে। তার ফ্যামিলি প্রতি মাসে এখন 1.5 লাখ, 1,20,000-30,000 টাকা মাসাল্লাহ ইনকাম করছে। তো যাই হোক, আমরা আজকে থেকে কমিটমেন্ট করব যে উই লাভ রিঅ্যাকশন, জিরো, উই লাভ, আই লাভ, রিঅ্যাকশন আমরা ভালো না না, এই যে জিরো 0 আচ্ছা আচ্ছা। রিঅ্যাকশনে তো আপনি শুরুতে 5 লাইনে কাজ করবেন, ইনকাম থাকবে না, ইনকাম থাকবে তো আপনি জিরোতে নামবেন না, জিরো থেকে তো শুরু করতে হবে নাকি? তাহলে আমরা কি আজকে থেকে কমিটমেন্ট করে বলি আই লাভ, আই লাভ আই লাভ, 0 উই লাভ, 0 উই লাভ কি 0। ভাই, যারা 10,000 টাকা দিয়ে শুরু করে তারা কি জিরোকে ভালোবাসে? যারা জব করে, যারা 20,000 টাকা বেতনে শুরু করে 5 বছর পরে কি তারা 2 লক্ষ টাকা যেতে পারবে? নো, না। এই জন্য জিরোকে ভালোবাসতে হবে। উই লাভ জিরো, বাট এই দেখেন, আই অলওয়েজ লাভ টু স্টার্ট ফ্রম জিরো। জিরো থেকে যারা শুরু করে আগামী 2, 3, 4 বছর পরে তারা হিরো। তারা জিরো থেকে 10 থেকে 1 লাখ, 1 লাখ থেকে 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা যেতে পারবে। যারা জিরোকে ভালোবাসে না, মাস্টার্স এমবিএ করা ছেলেমেয়েরা আমেরিকা অক্সফোর্ড থেকে এসে সার্টিফিকেটের ফাইল নিয়ে বলে, ও আমার তো কি হবে এত সার্টিফিকেটের ফাইল, আমি কেন জিরোকে ভালোবাসবো? হোয়াই আই স্টার্ট ফ্রম জিরো, ফ্রম জিরো, হোয়াই? বিকজ আই হ্যাভ সার্টিফিকেটের ফাইল, আমার কাছে অনেক মেধা, অনেক অভিজ্ঞতা। আমি যদি এখান থেকে শুরু করি, আমার স্যালারি 2 লাখ, why I start from zero? এরা বলবে এটা, but we love 0। আমরা কি বলবো? ওই লাভ আমরা 0 বলবো we love 0। কারণ জিরো থেকেই সারা ওয়ার্ল্ডের বড় বড় অ্যাচিভমেন্ট হয়। দেখেন, এই যে everyone in the world has achieved something great by starting from 0। জিরো। আজকে দেখেন, আজকে মেসি যদি বলে, ও আমার কাছে ওয়ার্ল্ড কাপ আছে, ব্যালন্ডিয়ার আছে, গোল্ডেন বুট আছে, কালকে ম্যাচে খেলার সময় সবগুলা নিয়ে ফিল্ডে নামবে সে? কালকে তার ম্যাচ আছে মেসি, সে কি জিরো থেকে শুরু করবে কালকে ম্যাচ, নাকি ওই যা সবগুলা নিয়ে শুরু করবে? হ্যাঁ, কোথা থেকে? তাহলে জিরোকে যে ভালোবাসে না সে বিজনেস মাইন্ডেড নয়। না। জিরোকে যে ভালোবাসে না সে বিজনেস মাইন্ডেড না। যে 10, 20, 30, 40, 50,000 টাকার প্রতি আকর্ষণ থাকে, নিট এটা আমার লাগবে, এই লোকগুলো সারা জীবন চাকরিজীবী থাকবে, এরা কখনো উদ্যোক্তা বা বিজনেস মাইন্ডেড হতে পারবে না। যারা আজকে থেকে একটা মূল পয়েন্ট শিখিয়ে দিতেছি, তাহলে পৃথিবীতে কেন 95% মানুষ উদ্যোক্তা হতে পারে না? কেন 98% মানুষ অন্যের অধীনে চাকরি করে? কেন 2 থেকে 5% মানুষ উদ্যোক্তা থাকে? বিকজ তারা ভালোবাসে কাকে? হ্যালো, জিরোকে। তারা ভালোবাসে কাকে? জিরোকে। এই জিরো, এই জিরো, এই জিরো, এই জিরোর সাথে যার ভালোবাসা বেশি, এই জিরোর সাথে 1, 2, 3 সংখ্যা দিতে পারে তারা 10টা 20টা। বা যারা 20, 30, 40, 50,000 টাকা থেকে শুরু করতে চায়, তারা কখনো 10 লাখ টাকা ইনকামে যেতে পারবে না। তাদের লিমিটেশন, ইনকামের লিমিটেশন একটা গন্ডির মধ্যে থাকে। তাহলে দেখেন, মেসির মতো যারাই আছে পৃথিবীতে, যত বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, যত বড় বড় সফল ব্যক্তি, যত বড় বড় কোম্পানি আছে, প্রত্যেকেই স্টার্ট করছে কিসের থেকে? ফ্রম জিরো থেকে। এই জিরো থেকে তারা শুরু করে। উই হ্যাভ টু ওয়ার্ক উইথ দি মাইন্ডসেট অফ স্টার্টিং ফ্রম জিরো এভরি ডে, এভরি ডে, এভরি ডে। মেসি যদি শুরু করে,
করে যদি এভরিডে জিরো থেকে শুরু করতে পারে তার রান সংখ্যা, সাকিব আল হাসান প্রতিদিন যদি জিরো থেকে শুরু করতে পারে তার ম্যাচ প্রতিদিনের নির্ণয় হয়, তাহলে আমাদেরকেও জিরোটাকে নিয়েই শুরু করতে হবে। আর এই মাইন্ডসেট নিয়ে যদি কাজ করতে পারেন যে আমার টিম কাজ করছে না, কোনো সমস্যা নেই, আমার টিমের সেলস কমে গেছে, কোনো সমস্যা নেই, বিকজ উই লাভ জিরো। আজকে থেকে স্টার্ট করব, ফ্রম টুডে স্টার্ট। এইটা মাইন্ডে ঢুকান, ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়া আপনার হাতে আছে, এটাকে কাজে লাগান, ইয়াং জেনারেশনকে কাজে লাগান, আইডিয়া শেয়ার করেন। আপনার লাইফের আপনার স্টিয়ারিং তার হাতে, আপনার হাতে। আপনি এটাকে তৈরি করেন, নিজেকে এমন ভাবে তৈরি করেন, নিজের ব্রান্ডকে এমন ভাবে বাড়ান। এই যে ছোট গরুটার ওজন হলো কত কেজি? 26 কেজি। কত কেজি? 26 কেজি। 26 কেজি। কত ইঞ্চি এটা? 20 ইঞ্চি। 20 ইঞ্চি গরু, ওজন কত কেজি? 26 কেজি। বিক্রি হয়েছে কত টাকা? 5 লক্ষ টাকা। 5 লাখ টাকা। 1 কেজি মাংসের দাম কত পড়ছে? তাহলে ওর মাংস অনেক সুস্বাদু, এই জন্য এত টাকা না, কারণ ও ওয়ার্ল্ড রেকর্ড করছে সবচেয়ে ছোট গরু। তা আপনার মধ্যে আল্লাহ সব দিয়ে রাখছে, আপনার নিজের ভ্যালুটা বাড়ান না। আপনার এই ছোট গরুটার মতো নিজের ভ্যালু বাড়ান। আপনার যখন ভ্যালু বাড়বে তখন আপনিও একদিন ইনশাআল্লাহ মান্থলি মিলেনিয়ার। আমরা কি মান্থলি মিলেনিয়ার হতে চাই? মান্থলি মিলেনিয়ার। মিলেনিয়ার 2 প্রকার হয়। কয় প্রকার মিলেনিয়ার? মিলেনিয়ার কয় প্রকার? 2 প্রকার। যার কাছে 10 লাখ টাকা আছে সে কি মিলেনিয়ার না? পৃথিবীতে মিলেনিয়ার 2 টাইপের আছে। এক টাইপের মানুষ হলো পৃথিবীতে 95% মিলেনিয়ার হলো পুর মিলেনিয়ার। কি মিলেনিয়ার? পুর, গরিব মিলেনিয়ার। এরা কি করে? যারা সাওয়ালে মিলেনিয়ার আছে তার মধ্যে 95% মিলেনিয়ার হলো গরিব মিলেনিয়ার। এখন আপনার প্রশ্ন, সে মিলেনিয়ার আবার গরিব কেমনে হয়? কারণ সে 20 থেকে 30 বছর পরিশ্রম করে বিদেশে থেকে বাংলাদেশে জব করে চাকরি করে তার অ্যাকাউন্টে 10 লাখ টাকা বা 20 লাখ টাকা সেভ করছে 40 বছরে। সেও কিন্তু মিলেনিয়ার। তাকে আমরা কি মিলেনিয়ার বলবো? গরিব। গরিব মিলেনিয়ার, পুর মিলেনিয়ার। বাট মাসে যদি 10 লাখ টাকা আর্ন করা যায়, ইনকাম করতে পারে এভরি মান্থ, তাকে আমরা বলি কি? রিচ মিলেনিয়ার। কি মিলেনিয়ার? রিচ মিলেনিয়ার। কি মিলেনিয়ার? রিচ। তাহলে আমরা কোন টাইপের মিলেনিয়ার হতে চাই? রিচ মিলেনিয়ার। কাজ করে রিচ 20 মিলেনিয়ার। লাখ টাকা মালিক হতে চাই, নাকি মান্থলি মিলেনিয়ার হবে এই প্ল্যান করতে চাই? মান্থলি। মান্থলি মিলেনিয়ার হলো ডিএক্সএন প্ল্যান। সবাইকে ধন্যবাদ। আমাদের আরমান এখন শেষ করবে তার প্রেজেন্টেশনের মাধ্যমে। ভাই, প্রতিদিন তো আমরা মিটিং করি না, করি? প্রতিদিন কি আপনাদেরকে জ্বালাই? ভাই দেখেন ঘামাই গেছি, দেখছেন? দেখছেন? ইয়েস। হ্যালো, গলা ভেঙে গেছে, লাতা হয়ে গেছে। ভাঙছে। তো আপনাদের কষ্ট হয়, এসে নিচে বসে আছেন, এই শুনবেন, কিছু নিয়ে যাবেন, তাই না? তাও আপনারা কি করছেন? ধৈর্য হারা হয়ে যাচ্ছে। বিকজ আপনার ওই জিরোটা ভালো লাগতেছে না, পাইপলাইন ভালো লাগছে না। বিকজ আপনার এই পাইপলাইন আপনার ভালো লাগছে না। যারা অস্থির হয়ে আছে, ছুটাছুটি করছে, এদিক সেদিক দৌড়াচ্ছে, তাকাচ্ছে, এরা কখনো সাকসেস হবে না। এরা, এদের মাইন্ডসেট হলো যে বালতির মধ্যে পড়ে আছে। কিসের মধ্যে? বালতির মধ্যে। পাইপলাইন তৈরি করার মানুষগুলো কোন দিকেই তাকাচ্ছে না, আই কন্টাক্টে আছে লিডারের সাথে। কিসে আছে? আই কন্টাক্ট। আই কন্টাক্টে আছে। তাহলে আমরা কি পাইপলাইন তৈরি করা মানুষ? আজকে থেকে মাথায় সেট করে যান, আগামী 3 বছর কি করব? টাকার পিছে দৌড়াবো না পাইপলাইনের পিছে দৌড়াবো? পাইপলাইন। যখন পাইপলাইন তৈরি হয়ে যাবে, টাকা আমরা আপনার পিছে আসলে আসসালামু আলাইকুম। জোরে করতালি হবে। এত কষ্ট করে কথা বলে আজকে সে দেখে আপনাদেরকে